তিনি সাবেক ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন এবং অত্যন্ত যোগ্যতম আলিমে দ্বীন। আজকে আমরা উনাকে আমাদের স্টুডিওতে মোবারকবাদ জানাচ্ছি, আমাদের অতিথিকে। দর্শক মণ্ডলী, আজকে বিভিন্ন বিষয়ে অর্থাৎ আজকের এই শবে বরাতের উপলক্ষে শবে বরাত কি এবং এর গুরুত্ব এবং তাৎপর্য এবং কোরআন হাদিসের আলোকে এই রাত আমরা কি কি আমল করতে পারি এবং এই রাত সম্পর্কে আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা যে কোরআনের এই রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশনা দান করছেন, হাদিস শরীফে আল্লাহ রসুল আমাদেরকে এই রাতে কি করতে বলেছেন এবং এই সব বিষয়ের যে সমস্ত দালিল ভিত্তিক আলোচনা রয়েছে, ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে আজকে আমাদের অতিথি এইসব বিষয়ের উপর আলোচনা রাখবেন। আপনারাও আপনাদের মনের কথা, বিভিন্ন প্রশ্ন এবং এই রাত সম্পর্কে আপনারা যা কিছু জানার আপনারাও এগিয়ে আসবেন। আমাদের স্টুডিওর যে টেলিফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায় রয়েছে, সেই নম্বরে আপনারা ফোন করে সরাসরি আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন। দর্শক মন্ডলী, আজকের অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আল মদিনা ট্রাভেলসের সৌজন্যে। তো দর্শক মন্ডলী, তাহলে আসুন আমরা আমাদের অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শুনি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আমার অতিথিকে। জি, মেহরবানি করে আপনি শুরু করেন দেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু من غروب الشمس إلى السماء الدنيا فيقول ألا مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأوافي ألا كذا حتى يطلع الفجر رواه ابن ماجه والبيهقي في شعب الإيمان। জি আলহামদুলিল্লাহ, আমি একটু আপনাকে ডিস্টার্ব করছি। একজন কলার লাইনে অপেক্ষা করতেছেন, শুরুতেই আমরা দেখে নেই আজকে কিভাবে উনি শরীক হইতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কোন এরিয়া থেকে কে বলছেন? আমি একটা প্রশ্ন করতাম আর কি। জি বলেন। যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও কথা বলে খাওয়া যায় না, কইলে বলে ইয়া রাসূলুল্লাহ কইলে বলে শিরক হয়ে যায়। আমরা তো সবসময় পড়ছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অনেক ইয়া আল্লাহ ইয়া রহমান, এটা আল্লাহর নাম। ইয়া আমরা লাগাইতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়তে আর কি, সালাম দিতে। যে কথাটা কিতা আপনি কইবা কি যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলে শিরক হয়ে যায়, ও কথাটা জানবার লাগি ফোন করছি আর কি। অত্যন্ত চমৎকার আপনি প্রশ্ন রাখছেন। ইনশাআল্লাহ আজকে এইটার অত্যন্ত সুন্দর এবং তথ্যবহুল জবাব আপনি ইনশাআল্লাহ পাবেন আমাদের অতিথির কাছ থেকে। আর কোন প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ, আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে বলছেন ভাই, কোন এরিয়া? জি আলহামদুলিল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার নাম আনহার মিয়া, নিকোল থেকে। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি হুজুর। হুজুর, আমি একটা জিনিস জানতাম না হুজুর। জি বলেন। মানে বিগত আজীবন ধরে শুনে আসছে সেই খাদ্যানিরা কাফির। জি, কিন্তু বড় দুঃখের বিষয় হুজুর, বাংলা টিভি আপনিও আইছেন বা আমার সহ্য আব্দুল এখানে আসছেন, সবই খাদ্যানিরা কাফির কইতেছেন। জি, কিন্তু বাংলা টিভি দেখা যাচ্ছে হুজুর 2-3 দিন খাদ্যানি মান সাল্লাল্লাহু সিরাত দুঃখ হয়েছে। তো ওটা তাও দুই একটুটা হুজুরে বিস্তারিত জানে বা বাংলা টিভি কিরা করা আইলো, এটা মানে আমার কাছে খুব খারাপ লাগছে হুজুর। না, এখন আপনার কাদিয়ানি প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি এই প্রশ্নটা স্পেসিফিক রাখেন, তাহলে আমরা এই প্রসঙ্গে এরা তারা মানে মুসলমান দাবি করে। জি জি, আমরা তো নিউকাসল গত সোমবারে মহাসম্মেলন বা গত রবিবারে আমরা আব্দুল সাহেব আসলাম, আমরা সাধারণ মসজিদে একটা ওয়াজ। যাই হোক, তো এটা হুজুর যেমন কিতাতে খাদ্যানিরা কিতা তারা মুসলমান হয়ে গেল না কিতা না কিরকম, ওটা একটু কিছু হুজুরে কইবা, আমার একটা অনুরোধ রইল। রাইট, অত্যন্ত সুন্দর আপনার প্রশ্ন। অর্থাৎ কাদিয়ানীদের ব্যাপারে আপনি জানতে চাইতেছেন যে তাদের প্রসঙ্গে তারা কি
মুসলমান না আহলে সুন্নাত ওয়াল জামাতের মযহব বা মসলক অনুসারে তারা কি কাফের, সেই প্রসঙ্গে আপনি জানতে চেয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি রেখেছেন। ইনশাআল্লাহ এই প্রসঙ্গেও আমরা আলোচনায় আসব। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন। ধন্যবাদ আপনাকে কল করার জন্য। আমরা দর্শক মন্ডলী, আমাদের অতিথির কাছ থেকে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করার জন্য আমি আবার অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র শাবান, এই শাবান মাসের একটি নির্ধারিত রাত্র শবে বরাত বা লাইলাতুল মুবারাকা। এ সম্পর্কে কোরআনে, হাদিসে, ইজমায়ে, কিয়াসে বিস্তারিত বিবরণ রয়েছে এবং যুগ যুগ ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, সাধারণ মুসলমান সবাই এই দিবসটি পালন করছেন, রাত্রিটি পালন করছেন, দিনে রোজা রাখছেন, রাত্রে সারা রাত্র সজাগ থাকছেন, মসজিদের মধ্যে যাই ইবাদত বন্দেগী করেছেন সম্মিলিতভাবে। অনেকগুলি কথা আল্লাহ পাক এই রাত্র সম্পর্কে সংক্ষেপে কোরআন মজিদের মধ্যে ইঙ্গিতপূর্ণ আয়াত নাজিল করেছেন যে আমি কোরআনের একটা অংশ এই রাত্রে নাজিল করেছি। তো যেই রাত্রে কোরআনের অংশ নাজিল হয় সেই রাত্রটাও একটা পবিত্র রাত্র, গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পবিত্র রমজানের যেই আয়াত, এই আয়াতটা নাজিল হয়েছিল শাবানের 15 রাত্র। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। কোরআন তো নাজিল হয়েছে, আর এই রাত্রের মধ্যে ফয়সালা করা হয়, লেখা হয় সব কিছু এক বৎসরের, আর গত বৎসরের হিসাব নিকাশ আনে, কিন্তু আল্লাহ বলছেন ফয়সালা করা হয়, লেখা হয়। এইটার বিস্তারিত ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আয়েশা, হাল তাদরিনা মা ফি হাযিল লাইলা, এই রাত্রের মধ্যে কি কি হয়, কি কি লেখা হয়, এটা কি তুমি জানো? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কি লেখা হয় আমাকে বলুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউকতাবু ফিহা কুল্লু মাউলুদিন, এই রাত্রের মধ্যে লেখা হয় আগামী 1 বছর কারা কারা জন্মগ্রহণ করবে, কে আসবে দুনিয়াতে, কে যাবে দুনিয়া থেকে। ওয়া কুল্লু আজালিন ওয়া ফিহা ইউকতাবু আরযাকুহুম ওয়া আফআলুহুম ওয়া আমালুহুম ওয়া আজালুহুম, এই রাত্রে তাদের হায়াত, মৌত, রিজিক, দৌলত সবকিছু লেখা হয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী। হযরত আয়েশা সিদ্দিকাকে হুজুরে বললেন, হায়াত, মৌত, রিজিক, দৌলত এই রাত্রেই সিদ্ধান্ত করা হয় আগামী 1 বছরের। গত 1 বছর বান্দারা যে সমস্ত আমল করেছে বা ভালো করেছে বা মন্দ করেছে, হাসানা সাইয়্যা, সবকিছুর হিসাব, বার্ষিক হিসাব আল্লাহর কাছে পৌঁছানো হয়। এই মর্মে আরো অনেক অনেক হাদিস আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোরআন মজিদের মধ্যে ইঙ্গিতপূর্ণ আয়াত এবং তার এটা পূর্ণ ব্যাখ্যা, বাস্তব ব্যাখ্যা, বাস্তব ব্যবহার, অ্যাপ্লাইড পজিশন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। সুতরাং এই রাত্রটি পালনীয়, কোরআনের দ্বারা প্রমাণিত, হাদিস শরীফের দ্বারা প্রমাণিত। কি কি করতে হবে হাদিস শরীফের মধ্যে তার উল্লেখ রয়েছে। সুতরাং এই রাত্রিটি হচ্ছে পবিত্রতম রাত্রি। আল্লাহ পাক এই আশুরার রাত্রি একটা রেখেছেন পবিত্র, এরপরে শবে মিলাদ, বেলাদতের রাত্রি, এরপরে রজবের 27 রাত্র, এটা শবে মেরাজ, তারপরে শবে বরাত, লাইলাতুল কদর। আল্লাহ পাক সমস্ত রাত্রিগুলির মধ্যে এই রাত্রিগুলির বিশেষ বিশেষ ফজিলত দিয়েছেন। আলহামদুলিল্লাহ হুজুর, আমরা অত্যন্ত চমৎকার ভাবে এই জিনিসটা ফুটে উঠলো যে এটা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। আমরা কিছু কলার লাইনে অপেক্ষায় আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি ফোন করছি একটা কোয়েশ্চেন শিখাইতাম। জি বলেন। আমার হুজুরের আমি কইছি আমরা সুবহানাল আযীম কইতাম। জি। আমি জানি না, আমি কই আযীম, আমার হোমে তো কইন যে সুবহানাল আযীম। আচ্ছা, এটা অত্যন্ত সংক্ষেপে উত্তরটা হলো, আসলে এইটা ওই জোয়া, এটা একটা জোয়া, তয়ের পরে যে জোয়া, এই জোয়াটা আদায় করতে একটু পুর করে ফুল মাউতে এটা আদায় করতে হয়। এটা ইস্তেলার লেটার, এই জন্যই বলতেছেন হুজুর যে এটা বড় করে মুঠা আওয়াজ দিয়ে পড়তে হবে। আযীম যেটা এটা বলছেন যা সেটা ঠিকই, এইভাবে একটু বড় করে এই আওয়াজে এটা পড়তে হয়। ধন্যবাদ। আর কি কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ তোমাকে কল করার জন্য। আমরা যাচ্ছি নেক্সট কলে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আপনি ভালো আছেন? হ্যালো জি হুজুর। জি হুজুর, আমার একটা আবেদন আপনার কাছে। জি
জি, আপনার টেলিভিশনের সাউন্ড। মেয়ে লোকে জি। প্রশ্ন করলো যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লইলে এটা বেদাত। আপনি এই কথাটা থলে রাখি হারিয়া ওয়াজো হয়ে গেল কি? আমরা আপনার এটার উত্তর দিতেছি ইনশাল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন। জি, আমরা ওই যে যেহেতু আমাদের অতিথির ইন্ট্রোডাকশন বক্তব্যটা আমরা নিতে পারি নাই, এই জন্য আমরা অতিথিকে ইন্ট্রোডিউস করে দিয়েছি। এখন আমরা প্রশ্নগুলা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব। ধন্যবাদ আপনার আবেগের জন্য, অর্থাৎ আপনি অনুষ্ঠান খুবই ভালো পান, এই জন্যই আপনি সহযোগিতা করতেছেন, আপনাকে মোবারকবাদ। আমরা যাচ্ছি নেক্সট কলে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? প্রশ্ন আছে। জি, বলেন মেহরবানি করে। ইসলামের দৃষ্টিতে সবে বরাত এবং সবে কদর, জি জি, একদিক থেকে কোনটার গুরুত্ব বেশি? আমরা সময় দেখা যায় সবে বরাতে আমরা গুরুত্ব বেশি দেই, সবে কদরের গুরুত্ব কম দেই। এই ব্যাপারটা একটু বুঝাই বললে ভালো হয়। জাযাকাল্লাহ। অত্যন্ত চমৎকার প্রশ্ন। আপনি অনুষ্ঠানটা দেখেন, আমরা পর্যায়ক্রমে আলোচনায় আসতেছি। তো আমাদের একজন কলার প্রশ্ন রেখেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা বলা কেউ নাকি বলেছেন যে এটা শিরিক। তো উনি আবার এক্সাম্পল দিয়ে বলছেন যে ইয়া আল্লাহ ইয়া রহমান, আল্লাহকেই বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ সেটা বলা ঠিক হবে না। এই প্রসঙ্গে একটু আলোকপাত করলে ভালো হয়। উনি ভালো প্রশ্ন করেছেন। এটা সংক্ষেপ কথা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সম্বোধন করা, অ্যাড্রেস করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর, বেসালের পর এটা কেউ আমল করেছে কিনা এই জিনিসটা আমাদের জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে 11 হিজরি 12 রবিউল আউয়াল। এর এক মাস পরে হযরত আবু বকর সিদ্দিক 30,000 সৈন্য দিয়ে ইয়ামামার যুদ্ধের মধ্যে লোক পাঠিয়েছিলেন। সেই সময় সাহাবায়ে কেরাম ইয়ামামা মানে ইরাক গিয়ে ওখান থেকে ওনারা ডাক দিয়ে বলেছিলেন রাসূলুল্লাহর ইন্তেকালের 1 মাস 2 মাস পর, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা, নাম ধরে বলছিলেন। আমরা এখন বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমনি ভাবে 3000 নাম আছে হুজুরের। তো যে যেরকম ভাবে মহব্বত করে, তাহলে দেখা যায় যে মদিনা শরীফ থেকে 800 কিলোমিটার দূরে ইয়ামামা, সেখান থেকে সাহাবায়ে কেরাম হুজুরের ইন্তেকালের পরে ইয়া মুহাম্মাদা বলে ডাক দিয়েছেন। হুজুরের পাকের ইন্তেকালের প্রায় 60 বছর পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারালাইসিস হয়ে গিয়েছিল, অর্ধাঙ্গ। তিনি তখন তায়েফে বসবাস করতেছিলেন। তখন তিনি সেখান থেকে ডাক দিয়ে বলেছিলেন ইয়া মুহাম্মাদা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার অর্ধাঙ্গ ব্যারাম হয়েছিল, প্যারালাইসিস, উনিও দূরের থেকে বলেছিলেন ইয়া মুহাম্মাদা, সঙ্গে সঙ্গে তাদের অসুখ ভালো হয়ে গেছে। এগুলি কিতাবের মধ্যে প্রমাণ আছে। আল বেদায়া ওয়ান নেহায়া 5ম খণ্ড আপনারা দেখবেন। অন্যান্য সমস্ত কিতাবের মধ্যে, তবরানী শরীফের মধ্যে আছে, মৌজামে কবির, মৌজামে সগীর, মৌজামে আওসাত, বিভিন্ন কিতাবের মধ্যে হুজুরকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া এটা জায়েজ দূরের থেকে। কারণ ইয়া শব্দটা এটা দূরের জন্য যেমন ব্যবহৃত হয়, কাছের জন্য ব্যবহৃত হয়। যেমন আল্লাহ, আমরা বলি ইয়া আল্লাহ, আল্লাহ কি দূরে না কাছে? যদি বলি যে আল্লাহ তাআলা আমার কাছে, তাও ঠিক। যদি বলি দূরে, তাও ইয়া আল্লাহ বলা যায়। কারণ ইয়া শব্দটা এই সম্বোধন করার 5টা লেটার আছে আরবিতে, ইয়া, আয়া, হায়া, আয়, এই সমস্ত 5টা শব্দ। তার মধ্যে ইয়া হইল দূরের এবং কাছে। তো এখন কথা হইল যে ইয়া আল্লাহ বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ বলে শিরক হবে। ওনাদেরকে জিজ্ঞাসা করবে যে এইটা শিরক হবে কোন হাদিসে লেখা আছে, আপনি একটু বলুন। উনি জবাব দিবেন। তাছাড়া আরেকটা আমরা বলি এটা সাহাবীদের সুন্নাত। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার। তাছাড়া এই যে আল্লাহ রসুল নিজে শিক্ষা দিয়েছেন যে যখন কোন পরেশানির হালতে যদি দোয়া করতে হয়, ওই যে এক অন্ধ সাহাবী, উনি যে হযরত ওসমান বিন হানিফ, আল্লাহ রসুল তো নিজে শিক্ষা দিয়েছেন যে মুনাজাতে এইটা বলতে যে ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করেন, আপনি সুপারিশ করেন। এরপরে হুজুরের ওফাতের পরেও তো সাহাবায়ে কেরামরা আবার এই দোয়া এইভাবে করেছেন আল্লাহ রসুলকে, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মদ ইসফা আলী ফি হাজাতি, হ্যাঁ, তো এইভাবে দোয়া করেছে। সুতরাং এটা তো হাদিস শরীফের মধ্যে স্পষ্ট রয়েছে। এখনো মদিনা শরীফের জিয়ারত করতে গেলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতুকা যায়রান ওয়া মুস্তাশফিয়ান, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে দেখা করতে এসেছি এবং আপনার সুপারিশ প্রার্থনা করার জন্য আমি আসছি। আপনি আমাকে ব্যর্থ করে আমাকে ফিরে দিবেন না, নিরাশ করবেন না, আপনি আমার এই দোয়াটা কবুল করেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ টিল টুডে, আজ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ এটা ইস্তেমাল আছে, এটার ব্যবহার আছে, সমস্ত কিতাবের মধ্যে এটা লেখা আছে। যারা বলে ইয়া রাসূলুল্লাহ বলে
যে এটা শিরক, আমার মনে হয় এটা রসুল বিদ্বেষী একটা গন্ধ পাওয়া যায়। যাদের অন্তরে রসুলের মহব্বত আছে তারা এইভাবে কথা বলতে পারে না। আর জিজ্ঞাসা করতে পারে ইয়া রাসূলুল্লাহ বলার কোন প্রমাণ আছে কিনা, আমি প্রমাণ দিলাম। এরপরেও যদি কেউ আবার জিজ্ঞাসা করে না অমুক সমুক, তাহলে বোঝা গেল যে তার মনের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে, অন্য বাতাস লেগেছে। এটা ঠিক নয়। যেখানে হাদিস শরীফের দ্বারা প্রমাণিত হযরত উসমান ইবনে হানিফ অন্ধ ছিলেন, তিনি বাড়িতে গিয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে দিয়ে যত অন্ধ লোক ছিল সাহাবায়ে গিয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে দিয়ে যত অন্ধ লোক ছিল সাহাবায়ে কেরামের মধ্যে তারাও এইভাবে ইয়া নবী আল্লাহ ইয়া নবী আর রহমত ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা ওয়া ইলা রাব্বিকা ফাশফি লি ফি কাযায়া হাজাতি, ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ, আমার জন্য আপনি সুপারিশ করেন, আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন এবং আমার মনোবাঞ্ছা যেন আল্লাহ পূরণ করে। জি হুজুর, অত্যন্ত চমৎকার। এই বিষয়টা আশা করি সকলের পরিষ্কার হয়ে গেছে এবং এটার কোনো বিকল্প নেই। যেহেতু আমরা আত্তাহিয়াতুর মধ্যে এটা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, রাসূলকে তো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আইয়ুহা মানে অতি নিকটে, আইয়ুহান নবিয়্যু আর ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ সমান, বরঞ্চ আইয়ুহা আরো নিকটে, আরো নিকটে। ধন্যবাদ দর্শক মন্ডলী, অত্যন্ত চমৎকার উত্তর আমরা অতিথির কাছ থেকে জ্ঞান গর্ব আলোচনা শুনলাম। আরেকটা প্রশ্ন রেখেছিলেন এক ভাই যে এই কাদিয়ানীদের ব্যাপারে, যে কাদিয়ানীরা তারা মুসলমান হিসেবে দাবি করতেছে, আসলে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে তাদেরকে মুসলমান হিসেবে তারা যেহেতু শেষ নবী খাতামান নবীন আল্লাহ রাসূলকে শেষ নবী মানে না, সেই অর্থে তারা মুসলমানের আকীদার ভিতরে তারা নাই, তাদেরকে নন মুসলমান। শুকরিয়া। কাদিয়ানীদের ব্যাপারটা সারা পৃথিবীর মধ্যে তাদের দল ছাড়া বাকি সমস্ত মুসলমানদের মতে তারা নিঃসন্দেহে কাফের। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000 সিফাতি নাম আছে, 3000 সিফাত, তার মধ্যে খাতামুন নবীন শেষ নবী, লা নবিয়্যা বাদাহু, ওনার পরে আর কোন নবী আসবে না, এটা রাসূলের একটা সিফাত। একটি সিফাত যদি কেউ অস্বীকার করে সে কাফের হবে, কাদিয়ানী হোক রাবোয়া হোক যেই কেউ হোক সে কাফের হয়ে যাবে। সুতরাং এই কথাটা দাবি করে যে কাদিয়ানীরা যে নবীর পরে দিয়ে আরো নবী আসতে পারে, জিল্লি নবী আসতে পারে, বুরুজি নবী আসতে পারে, শরীয়তবিহীন নবী আসতে পারে, সাহায্যকারী নবী আসতে পারে, বিভিন্ন রকমের কথাবার্তা বলে মানুষের ঈমানকে হরণ করার চেষ্টা করে। তারা যেহেতু খাতামুন নবীনকে অস্বীকার করে, খতমে নবুয়ত হুজুরের পর আর কোন নবী আসবেন না, তারা বলে আসতে পারে এবং আসে, এইটাই কুফরি আকীদা, এই জন্য তারা কাফের। ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন, শবে বরাত এবং শবে কদরের মধ্যখানে একজন প্রশ্ন রেখেছেন যে শবে বরাতকে যারা পালন করেন তারা নাকি শবে বরাতকেই বেশি গুরুত্ব দেন এবং শবে কদরকে গুরুত্ব দেন না। এই প্রসঙ্গে একটা আলোচনা আমরা শুনবো, তারপর এর আগে একজন কলার আছেন, আমরা দেখে নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমার প্রশ্নটা ছিল এখানে জন্মদিন মানে বার্থডে নিয়ে। জি। আমার প্রশ্নটা হচ্ছিল যে সবাই বলে জন্মদিন পালন করা নাকি ঠিক না, যে কেক কাটা বা মোমবাতি যে ফু দিয়ে মানে এসব নাকি ঠিক না, তো কেন ঠিক না এগুলো একটু পরিষ্কার করে আমাকে বলবেন। আর আমার দ্বিতীয় প্রশ্নটা আপনি বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আকিকা নিয়ে। তো আমি শুনছি যে আকিকা না হলে নাকি মানুষের নাম নাকি আল্লাহর খাতায় উঠে না, এইরকম। তো যদি না উঠে তাহলে যারা খুবই গরিব, যারা একদমই খেতে পারে না, তারা কিভাবে আকিকা করবে? কারণ আকিকা করতে হলে তো মেয়েদের বেলায় ছাগল বা কিছু একটা দিতে হয়, বা ছেলেদের বেলায় গরু দিতে হয়, এরকম আমি শুনছি। তো যাদের একদমই কোনো ক্ষমতা নাই, যারা দিন আনে দিন খায়, তারা কিভাবে এটা করবে? তো এই কথাগুলো যদি আমাকে একটু বুঝাই বলতেন তাহলে খুব খুশি হব। অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা এইগুলা নিয়ে করবো। আমাদের অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি আলোচনা করবেন। তবে একটু বিরতির পর দর্শক মন্ডলী আমরা যাচ্ছি একটা বিরতিতে। বিরতি থেকে এসেই ইনশাআল্লাহ আমরা আমাদের অতিথির কাছে ফিরে আসবো এগুলার উত্তর নিয়ে। দর্শক মন্ডলী ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকের অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মদিনা ট্রাভেলসের সৌজন্যে। ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সাথেই রয়েছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে এবং অত্যন্ত
চমৎকার বিষয়গুলো আজকে আলোচিত হচ্ছে এবং দর্শকরা আমাদেরকে সহযোগিতা করতেছেন, এজন্য মুবারকবাদ। আর আজকে আমাদের অতিথি যিনি, উনি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, আমরা আজকে পেয়েছি উনাকে। তো উনার কাছ থেকে আজকে সত্যি আমরা যে সমস্ত মাসলা মাসাইল নিয়ে আমাদের সন্দেহ রয়েছে এইগুলার আপনারা জানতে পারবেন। মেহরবানি করে আপনারা অনুষ্ঠানে আপনারা ফোন করে সরাসরি আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের কিছু কলার প্রশ্ন রেখেছিলেন, এর মধ্যে একজন প্রশ্ন রেখেছেন যে জন্মদিবস পালন করা এবং সেখানে কেক কাটা বা এই যে অনইসলামিক যে সমস্ত দিক যেগুলো আছে, এই অপসংস্কৃতি, সেগুলোর অনুকরণ করা কেমন হবে এবং আর আসলে তার বেসিক ফান্ডামেন্টালি তার এই দিবস পালন করার শরীয়তের তার কি বিধান রয়েছে, এই প্রসঙ্গে একটু আলোকপাত করেন। অত্যন্ত চমৎকার জিনিস। জন্ম দিবস পালন করা আল্লাহর নেয়ামতকে স্বীকার করা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য জন্ম দিবস পালন করা। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম দিবস পালন করেছেন সারা জীবন। কিলা ইয়া রাসূলুল্লাহ, কিলা ও সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াউমিল ইসনাইন ফাকালা ফীহি বুলিতু ওয়া উনজিলা আলাইয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারের নফল রোজা রাখতেন, শুকরিয়া। তো হুজুর কাছে হযরত কাতাদা বা অন্য কোন সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আপনি প্রত্যেক সোমবারে নফল রোজা রাখেন কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কারণে। এই সোমবারে আমার জন্ম হয়েছে এবং সোমবারে আমার উপরে প্রথম ওহী নাযিল হয়েছে। আলহামদুলিল্লাহ, এই সোমবারে আমরা হুজুর এই সোমবারে জন্ম দিবস। এখানে সোমবারে এই জন্য আল্লাহর ওলিরা সোমবারে রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখেন, শুক্রবারে রোজা রাখেন, এগুলোর মধ্যে ঘটনা আছে, সেই ঘটনার কারণে রোজা রাখেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম দিবস প্রত্যেক সপ্তাহে পালন করতেন। বৎসরে 52 দিন তিনি নিজের জন্ম দিবস পালন করতেন। সুতরাং জন্ম দিবস পালন করা এটা সুন্নাত। কিন্তু একটা কথা, আমার হুজুর রোজা রেখে পালন করতেন, অর্থাৎ নেক কাজের মাধ্যমে। আমরা হুজুরের রোজা রেখেছেন, হুজুরের পিতৃতুল্য, এই জন্য তিনি রেখেছেন রোজা। আমরা সন্তান তুল্য, আমরা এখানে আনন্দ করি, আমরা এখানকার মধ্যে মিলাদ শরীফ পড়াই, খানা পিনা তৈরি করি, বন্ধু বান্ধবকে ডাকি, এইটা। কিন্তু একটা জিনিস হয়, যেটা অন্যান্য মুসলিম অমুসলিম জাতির সাথে যদি কোনো এটা সম্পর্ক থাকে, তাহলে সেটা ত্যাগ করা উচিত। যেমন নাকি একটা কেক কাটা, এটা একটা ব্যারাম হয়ে গেছে আম, সেটা না করে যদি এখানকার মধ্যে ফিরনি দেওয়া হয়, তাহলে খুশিতে খুশিও হলো। কেক কাটার প্রথাটা এটা আমরা ছেড়ে দিলাম, কারণ এটা অন্যান্য অমুসলিম জাতির এটা পালন, সেখানকার মধ্যে বাতি জ্বালিয়া ফু দেওয়া ইত্যাদিতে, এগুলো অন্যান্য জাতির অনুসরণ করতে আমার হুজুর নিষেধ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিন্তু আমাদের নিজস্ব, যেমন শুকরিয়া আদায় করার জন্য সেখানে আমি নফল রোজা রাখলাম, নফল তসবিহ পড়লাম, মিলাদ শরীফ পাঠ করলাম, দোয়া দুরুদ পাঠ করলাম, যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে দিয়েছো। এটা একটা নিয়ামত মা বাপের জন্য, মা বাপের সন্তানের জন্য এই জন্ম উৎসব পালন করতে পারেন ইসলামী রীতি অনুযায়ী। আলহামদুলিল্লাহ। হুজুর আরো কিছু কলার লাইনে আছেন, আমরা যাচ্ছি। সুন্দর, বিশেষ করে আজকে যে অতিথিকে নিয়ে আসছেন ওনার কাছ থেকে আমরা বিশেষ করে আমরা অনেক কিছু জানতে পারতেছি। আলহামদুলিল্লাহ। শবে বরাত এবং শবে কদর সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে। শবে কদর সম্বন্ধে তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে ঘোষণা করেছেন। শবে বরাত সম্বন্ধেও ঘোষণা হয়েছে, কিন্তু শবে বরাত এবং শবে কদরকে বরাবর যদি আমরা বলি, তাহলে আমার মনে হয় এটা বোধহয় ঠিক নয়। যে শবে বরাত সম্বন্ধে যে আয়াত করেছেন মৌলানা সাহেব, এই আয়াতের উদ্ধৃতি দিয়ে সাহাবাদের মধ্যে থেকে শুধুমাত্র হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর মতামত হইল যে আয়াতটা শবে বরাত সম্বন্ধে নাযিল হয়েছে। আর কোন সাহাবা সম্বন্ধে বা তারা বলেছেন বলে আমরা ঠাই নাই। এবং আমার একটা বিনীত অনুরোধ থাকবে, শবে বরাত আমরাও পালন করি, কিন্তু একটি সহিহ হাদিস যেন উনি আমাদেরকে বলে দেন, যে তার থেকে আমরা শবে কদরকে, শবে বরাতকে শবে কদরের সমান বলে গণ্য করতে পারি। অনেক হাদিস রয়েছে শবে বরাত সম্বন্ধে, কিন্তু ওই হাদিসগুলা যে দুর্বল এবং দঈফ এগুলাতে সন্দেহ নাই, কিন্তু আমরা দুর্বল হাদিসেও আমল করি। যেমন উলামারা বলে থাকেন যে আমলের ব্যাপারে যদি দুইয়ের অধিক বা অনধিক কোন দুর্বল হাদিস থাকে, তাহলে এগুলাকে আমল করা যায়।
আমরা আমল করি, শবে বরাত আমরাও পালন করি, কিন্তু আমরা চাই একটি সহিহ হাদিস যেন উনি আমাদেরকে বলেন। জি ধন্যবাদ, অত্যন্ত চমৎকার আপনি প্রশ্ন রেখেছেন। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো জি, আমরা শুনতেছি, বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনারা আমি একটা প্রশ্ন করতাম চাই। জি হোক আপনার প্রশ্ন। জি আমরা শুনলাম, আপনি হোক। আমি কোন মানুষের কাছ থেকে, কোন মৌলানার কাছ থেকে শুনছি না, কোন মৌলানা মানুষের কাছ থেকে শুনছি যে শুভে কদরের মতো গুরুত্ব শুভে বেড়াত নাই, কারণ সঠিক নেই না সঠিক নেই, এখন তো আমাকে জানাইবে আপনারা। জি ধন্যবাদ, এটা আপনি খুব সুন্দর প্রশ্ন। আসলে শবে কদর এটা পরিষ্কার, শবে কদর আমি ফোন রাখি দিলে আপনারা মাতবা। জি অবশ্যই, আপনি অনুষ্ঠান দেখতে থাকেন। আসলে শবে বরাত এটা হচ্ছে যেভাবে এটা পালনীয়, এবং কোরআনে কারিমের মধ্যে শবে কদরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর হিসাবে এটা অক্ষুণ্ণ, এটা আলাদা, তার বৈশিষ্ট্য এটা আছে। কিন্তু এর সাথে সাথে শবে বরাত যদি কেউ পালন করে তাহলে সেটার যে আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য তার জন্য পালনীয়, এবং তার আলাদা বরকত এবং ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সেটা শবে বরাতের ফজিলত আলাদাভাবে পাবেন। কারণ শবে বরাত সম্পর্কে আরো সহিহ হাদিসের বর্ণনাও রয়েছে, আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আলাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আপনার দোয়ায় আছি বালা, আলহামদুলিল্লাহ। দোয়া করবাই আমার লাগি, আমার ছেলে মেয়ের লাগি। আমি কিছু অসুস্থ আছি, ইনশাআল্লাহ আমরা দোয়া করবো আজকের এই বরকতপূর্ণ সময়ে, জুমার দিন এবং শবে বরাতের মাস, শাবানের মাস, আল্লাহ আপনার অসুস্থতা যেন আল্লাহ দূর করেন, আমরা দোয়া করব। আর মুর্দেগানদের জন্য আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন আমাদের, আমার আব্বাজি আম্মাজি না দাদাজি দাদিজি নানাজি সকলের লাগে দোয়া করবো। আর দোয়া করবো যে আল্লাহ এক বাসনা আমার পূরণ করতা, আর যে আমার হিংসা করি বেমারটা দিছে তারে আল্লাহ হেদাওয়াত করতার, আমার ছেলে মেয়ের আল্লাহ নামাজি করতা। ইনশাআল্লাহ আমরা দোয়া করবো। বেমার তো আল্লাহও দেন, তো আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকুক, আল্লাহ শিফা দিবা। আমরাও দোয়া করি, দোয়া করবার তৌফিক আল্লাহ দিতা। নামাজ নামাজ পড়তাম পারতাম ঠিক মতো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। রাখি দিই। জি ধন্যবাদ আপনাকে কল করার জন্য। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনারা ভালো আছেন? ভাই আমি একটা জিনিস জানতে চাই। আমি সামনে 28 তারিখ আমি উমরা যাইতাম। আমি কোনোদিন উমরা করছি না, হয়তো করছি, কিন্তু উমরা কোনো সময় গেছি না। আমি উমরা যাইতাম, আমি উমরা গিয়ে কিলা কিতা করতাম। আর আমার আব্বা নাই, আমার আম্মা আছেন, আমার আম্মা আব্বার লাগে কিলা করতাম, উমরা করতাম। উমরা তো আপনি আপনার নিজের উমরা করবা। এই উমরার যে সমস্ত বৈশিষ্ট্য রুকুন আছে, আপনি পয়লা ইহরাম, আমি ফোন রাখি দিই, আপনি করবানি না, এগুলা বিশেষ আলোচনা আজকে করা যাইতো না, যেহেতু অনেক কলার। আপনি কোন স্থানীয় কোন আলিম উলামার কাছে, অথবা আপনি এটা এই ব্যাপারে বুক আছে হজের এবং উমরার, এই ধরনের একটা বুক থেকে আপনি এগুলো জানতে পারবা। আর সংক্ষেপে আমি বলে দিলাম। আচ্ছা, তাইলে এর মধ্যে যে ফরজ যে কাজ হল উমরার জন্য দুইটাই ফরজ। একটা হইল এহরাম বান্ধা, আপনি এহরামটা বান্ধবা বালা করে, আর এর পরে তোয়াফ করবা, 7 চক্কর দিবা, এই হইল আপনার ফরজ আদায় দিব। আর এর পরে ওয়াজিব যে 6টা, এগুলো আপনি আপনার এগুলা সুষ্ঠুভাবে আদায় করবা, এগুলো আপনি জানিয়ে নিতে পারবা। এই উমরার বুকের মধ্যে আছে, এগুলা ডিটেল আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রোগ্রাম নিয়মিত দেখি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে বিশেষ করে আজকে আপনার প্রোগ্রামের যে অতিথি শবে বরাত এবং শবে কদরের গুরুত্বের উপরে আলোচনা রাখতে আমরা খুব বেজার হয়েছি। জি, যতটুকু পড়ছি তার যে রেফারেন্স দিচ্ছি খুব দুর্বল রেফারেন্স, জানি না কোনটা কিছু থেকে হইয়া যে শবে বরাত এবং শবে কদর সমান বা কাছাকাছি নাউজুবিল্লাহ। জি আচ্ছা, ইনশাল্লাহ আমার অতিথি এই প্রসঙ্গে বলবেন। তবে প্রশ্নটা হলো যে আমি যেটা বুঝতে পারতেছি যে শবে কদর, প্রশ্নটা ছিল যে শবে কদর এবং শবে বরাত আমরা কিভাবে পালন করব এবং তার কম্পারেটিভলি আলোচনা। কিন্তু অতিথিও বলেছেন যে শবে কদর এটা কোরআনের মাধ্যমে স্পষ্টভাবে শবে কদরের আলাদা ফজিলত রয়েছে,
এবং শবে বরাতেরও ফজিলত কোরআনে কারিমের মধ্যে যদিও ডাইরেক্ট নাই, শবে কদরের প্রশ্নটা ডাইরেক্ট আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু শবে বরাতের প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করেছেন লাইলাতুল মুবারাকা বলে। সেখানে লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা দেওয়া হয়েছে। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লাইলাতুল মুবারাকা হুনা লাইলাতুন নিসফি মিন শাবান, ফতহুল কদির, তাফসীরে ফতহুল কদিরের মধ্যে এই ইবারত আনা হয়েছে। তারপরে শবে বরাতের প্রশ্নে আরো অনেক হাদিস রয়েছে যেগুলো আল্লাহর রাসূল গুরুত্ব দিয়ে বুঝাইয়াছেন। যে উনিও আমার অতিথি বলছেন যে মানুষের কদর বা তকদিরের ফয়সালা এটা কোনো কম ব্যাপার নয়। আগামী বছর কে মারা যাবে, কার তকদির ভালো হবে মন্দ হবে, সেটা যে টাইমে লিখা হবে সেই সময়টাও কোনো অংশে কম নাই। আগামী বছর একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবেন, উনি হয়তো বিদায় হয়ে যাবেন, এই সময়টা যে সময় ডিসিশন হবে, এই ডিসিশনের সময়টা কোনো অংশে কম নয়। কারণ ওনার জন্য, যিনি পৃথিবী থেকে চলে যাবেন, ওনার জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই দিক থেকে উনি বলেছেন। আর এই প্রসঙ্গে যে হাদিস রয়েছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, যেটা যে আল্লাহ রাসূল বলেছেন যে এই রাত্রে বনি কলবের গোত্রের বেড়ে মহেশের মতো মানুষ, বেড়া ছাগলের পশমের মতো মানুষ আল্লাহ গুনাহগারদেরকে মাফ করবেন। এই হাদিসটা সহিহ হাদিস বলিয়া নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিসুস সহিহা নামক কিতাবে তিনি সংকলন করেছেন, এবং জয়ীফ ও মওযু হাদিসের সংকলন পৃষ্ঠা নম্বর 101-102, এইখানে এই নাসিরউদ্দিন আলবানী, যিনি হাদিসের অত্যন্ত বিচক্ষণ একজন আলিম, এবং যিনারা এই নাসিরউদ্দিন আলবানীকে ফলো করে বিভিন্ন মাসলা মাসাইল হানাফি মযহবের সাথে মতবিরোধ করেন, তিনারাও নাসিরউদ্দিন আলবানীকে মানেন। এই নাসিরউদ্দিন আলবানী বলেছেন যে শবে বরাত সংক্রান্ত যে হাদিস, সেই হাদিসটা সহিহ, এবং এইটা এই রাত্রে ইবাদত করা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রাত। ধন্যবাদ, আশা করি আপনি বুঝতে পেরেছেন। দর্শক মন্ডলী, আমরা আমাদের অতিথির কাছে তারপরে যাচ্ছি। এর আগে আমাদের ব্রেকের দিকে আমরা যেতে হচ্ছে। দর্শক মন্ডলী, ব্রেক থেকে এসে আবার আমাদের অতিথি ওনার অসমাপ্ত বক্তব্য শুরু করবেন। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা রাখছিলাম। আমাদের দর্শকরা অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন। আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আপনারা এগিয়ে আসতেছেন, এর জন্য মোবারকবাদ আপনাদেরকে। শুরুতেই একজন কলার রয়েছেন, আমরা কলটা নিয়ে তারপরে আলোচনায় যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি ভালো আছেন জনাব? জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি বিশিষ্ট আলেম দ্বীন। তারপরে যিনি গেস্ট আছেন উনি তো সাবেক ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন। তারপর দুঃখিত, আমরা আমাদের কলারকে হারিয়ে ফেলেছি। দর্শক মন্ডলী, তো আমরা অনুরোধ রাখবো আবারও আমাদের কলার ফিরে আসবেন আশা করি। তো আমরা দর্শক মন্ডলী আমাদের অতিথির কাছে এবার আমরা যাচ্ছি। আমাদের অতিথির যে বিষয়ে নিয়ে আলোচনা রাখছিলেন, একজন প্রশ্ন রেখেছিলেন আকিকা না করলে, যদি তৌফিক না থাকে তাহলে কি হবে, এবং আকিকা এই প্রসঙ্গে আকিকা করা এটা মুস্তাহাব। কোন কোন কিতাবের মধ্যে সুন্নত উল্লেখ করা আছে। এই আকিকা করার উদ্দেশ্য হচ্ছে উম্মু সিবিয়ান নামে একটা বেমার আছে, লাল হলুদ কালো বিভিন্ন রকমের হয়ে যায়। এইটা জন্মগত একটা রোগ হয়ে যায়, ভবিষ্যতেও তার শরীরের মধ্যে এটা থাকে। কোন সময় দেখা যায় যে কেউ বলে জিনের আসর, কেউ বলে আলগা রোগ ইত্যাদি ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি আকিকা করে তাহলে উম্মু সিবিয়ান নামক এই যে আলগা বা পৃথক একটা বায়ু জিন পরি ইত্যাদি বদ আসরের ওই জিনিসটার থেকে আল্লাহ হেফাজতে রাখে। এই জন্য জানের বদলা জান আকিকায় দিয়ে দেওয়া এটা হলো মুস্তাহাব বা সুন্নত, এর উপরে কিছু নেই। ওই যে কথাগুলি আছে যে আকিকা না করলে তার নাম লটকে থাকে, আল্লাহর কাছে কবুল হয় না, এগুলি বানাওটি কথা, এগুলির কোনো হাদিস নাই। তবে
ওই জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ডাইন কানে আজান বাম কানে একামত, এটার হাদিস আছে। 7 দিনের দিন আকিকা করা, এটার হাদিস আছে। না পারলে 14 দিন, না পারলে জন্মের আগের দিন, যে কোনো জীবনে এই আকিকাটা করা উত্তম। এটা কোনো ফরজ নয়। এবং যাদের তৌফিক আছে যারা গরিব তাদের জন্য এটা নয়। যেমন নাকি গরিবদের জন্য কোরবানি করা, এটা হুজুর পাক বলছেন গরিবেরা যদি নখ না কাটে, চুল না কাটে, তাহলে তারা কোরবানির সওয়াব পায়। ঠিক তেমনি ভাবে আকিকা যারা করতে অক্ষম, তাদের কোনো ক্ষমতা নাই ছাগল, ভেড়ি ইত্যাদি কেনার, তারা যদি সেখানে নিয়ত করে যে আল্লাহ এই সন্তানের 7 দিনের দিন হলো আমার আকিকা করার কথা ছিল, আমি পারলাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তাকে সমস্ত ব্যারাম থেকে ভালো করে দাও, এইটাই তার জন্য সওয়াব হয়ে যাবে। এবং তাদের তৌফিক অনুসারে যদি কিছু দান করতে পারে, 2-1 টাকা কিছু পয়সা ফকির মিসকিনকে দিয়ে দিলে, শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে যে আমি কিছু দান করলাম তার জানের হেফাজতের জন্য, এটা মুস্তাহাব আদায় হয়ে যাবে। জি ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি স্পেন থেকে বলছি। জি ধন্যবাদ। আপনার টিভির ভলিউম বেশি বোধ হয়, আপনি মেহরবানি করে একটু টিভির ভলিউমটা ডাউন করেন। হ্যালো, হ্যালো, শুনতেছেন? দুঃখিত, লাইনটা আমরা বোধ হয় হেরে যে আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি হ্যালো। দর্শক মন্ডলী, আপনারা মেহরবানি করে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা টিভির ভলিউম প্রথমেই আপনারা একেবারে বন্ধ করে তারপরে কল করবেন, তাহলেই আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন। আদারওয়াইজ আপনার লাইনটা আমরা শুনতে পারবো না, আপনিও শুনতে পারবেন না, এবং এইভাবে লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার টিভির ভলিউম বেশি রয়েছে, আপনি মেহরবানি করে ডাউন করেন, টিভির ভলিউমটা কমাইয়া দেন। হ্যালো, জি টিভির ভলিউম কমাউকা, টিভির ভলিউমটা কমাইয়া দেন। আমার তো টিভির ভলিউম কমাই। হ্যালো, আচ্ছা, তো বলেন, এবার বলেন, বলেন, আমরা শুনতেছি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমার নাম সৈয়দ নুরুল হক। জি জনাব। আমি আপনার প্রাইভেট নাম্বার লস করেছি, আপনার এক খবর কইতাম, এবার রোজারটি আপনি বহুত আগে যে রোজারটা ইফতারের দোয়া করতা, এবার কি এটা করবানি? অনেক অনেক বেমারি উপকৃত হয়েছে আপনার এই সময়। আর কি আমি মনে করি আপনার রিকোয়েস্ট করি, আর ইতালি আবার এই প্রোগ্রামটা আবার আইব রোজার আগে যে ইফতারের যখন দোয়া করি নাকি, অনেক বেমারি যে হসপিটালের মধ্যে বাস্তলা এগো পাচ্ছি আপনার সংসার করে। আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝছেন? আমার নাম সৈয়দ নুরুল হক। আপনি আমার নম্বরও জানুন, হয়তো ভুলে গেছেন। জি, আপনার অত্যন্ত চমৎকার এই সাজেশনের জন্য আমরা শুকরিয়া আদায় করি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে রমজানের আগে এইভাবে আমরা ইফতারের সময় দর্শকদের জন্য সবাইকে নিয়ে আমরা দোয়া করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ধন্যবাদ আপনাদেরকে। আমি আজকে হঠাৎ করে আপনাদের প্রোগ্রামটা দেখছি, তো জি বলেন। আমার মনে হয় আপনাদের আমাদের সম্মানিত কলার অতিথি যিনি আছেন উনি কিন্তু হাফেজ আব্দুল জলিল সাহেব। জি জি, ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন, মহাপরিচালক। আমি ওনার সাথে একটু কথা বলবো। জি বলেন, উনি শুনতেছেন আপনার কথা। আসসালামু আলাইকুম জলিল সাহেব। জি বলুন। আমি আপনার খুবই নিকটের এক ভদ্র একজন পরিচিত, আপনার আলম সাহেবকে বলতেন, আপনি নিশ্চয়ই মনে আছে? কে? আলম। জি আলমকে বলছেন? দুঃখিত, আমরা লাইনটা আমরা হারিয়ে ফেলেছি। জি আলমকে বলছেন? দুঃখিত, আমরা লাইনটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আশা করি উনি যিনি ফিরেন আবার আসবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনারা ভালো আছেন? হ্যালো। জি 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 ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। বলেন, আপনি কে বলছেন ভাই? জি ভাই, আমার নাম আব্দুল ওদুদ, আমি ওল্ডাম থাকি মাত্রাম। আলহামদুলিল্লাহ জনাব আব্দুল ওদুদ সাহেব, আপনারা ওল্ডাম সবাই ভালো আছেন? জি ভালো আছি, ধন্যবাদ আপনাকে।
জি, আমি প্রথমত আপনারা ধন্যবাদ জানাই, অত সুন্দর প্রোগ্রাম একটা দেখলাম আমরা সকলে মিল্লা। ধন্যবাদ আপনাকেও আপনার সুন্দর মতামতের জন্য। জি, আমি মৌলানা সাহেবের টাইম যে মৌলানা সাহেবের আগে সবে বরাত সবে কদর সম্বন্ধে যেটা মানে আপনারা আলাপ করতেন, আমার তো জানা মতন যে টাইম যেটা কইতেন এটাই সহি বা আমরা যতটুকু জানি সত্য। তো একটু আগে আপনারা দুইজন খোলা রাখছিলা, তারা মানে এটা সম্বন্ধে ভিন্ন মত দিচ্ছেন যে কোন এটা সহি হাদিস নাই। তা আমিও দুইজন খোলারে অনুরোধ করতাম চাইলাম যে টাইম যদি সহি আর কোন হাদিস থাকে আমরা যদি আপনারা মারফতে ওইটা কইতে পারে নাকি যে আমরা মানে শুনলাম। না আসলে ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। তবে প্রশ্ন হচ্ছে যে আমাদের কলাররা সবাই মিলেই আমাদের অনুষ্ঠানকে আমরা সুন্দর করতে চাই। আমরা যার যা জানা আছে বা যার কোনো জানার যদি একটু বাকি থাকে আমরা পরস্পরে আদান প্রদানের মাধ্যমেই আমাদের অনুষ্ঠান সম্পৃক্ত হয় এবং ইসলামে আমাদের জানার শেষ নাই। সেই অনুপাতে আমাদের কলাররা যিনারা প্রশ্ন রেখেছেন তিনারাও অত্যন্ত চমৎকার প্রশ্ন রেখেছেন, আমরা তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করি এবং আমাদের অতিথি এই প্রসঙ্গে যে বলেছেন সহি হাদিস এই প্রসঙ্গে আছে কিনা উনি প্রশ্ন রেখেছেন। আমি অতিথিকে এক্ষুনি অনুরোধ করব যে সহি হাদিস যদি ডাইরেক্ট সিয়াসিত্তার ভিতরে কোনো একটা রেফারেন্স দেওয়ার জন্য। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন। ধন্যবাদ। ধন্যবাদ মধু সাহেব। মানুষের জানতে চায়, সুতরাং এটা তার অধিকার আছে। উনি নিজের মন্তব্য কিছু বলেছেন জয়ীফ হাদিস, কোন সহি হাদিস যদি থাকে তাহলে আমার কাছে জানতে চেয়েছে, যদি আমি প্রমাণ দিতে পারি তাহলে উনি আশা করি স্যাটিসফাইড হবেন। তো আপনারা সবাই জানেন একেবারে বিশুদ্ধতম কিতাবের মধ্যে 6টা কিতাব আছে। বিশুদ্ধ কিতাব অনেক আছে, তার মধ্যে বিশুদ্ধতম কিতাব হল 6টা, তাকে বলা হয় সিহা সিত্তা। যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই 6টা হল বিশুদ্ধতম কিতাব। এটাকে সহি বলা হয়, জয়ীফ কিতাব নয়। আমি আপনাদের সামনে আমার ওই ভাইকে সন্তুষ্ট করার জন্য আমি ইবনে মাজাহ থেকে একটা দুইটা হাদিস আমি পাঠ করে শোনাচ্ছি। আমার কাছে এই ইবনে মাজাহ এখানে উপস্থিত রয়েছে। হাদদাসানা আল হাসান ইবনে আলী আল খাল্লাল ক্বালা হাদদাসানা আব্দুর রাজ্জাক ক্বালা আনবানা ইবনে আবি সাইরাত আন ইব্রাহিম ইবনে মুহাম্মদ আন মুআবিয়াহ ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর আন আবিহি আন আলী ইবনে আবি তালিব। এত বিরাট সনদ দিয়ে ইবনে মাজাহ শরীফের মধ্যে লিখতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فهو في على كذا وكذا حتى يطلع الفجر। আমি প্রথমে যেই হাদিসখানা পড়েছিলাম মুখস্থ পড়েছিলাম বলে হয়তো ভাইয়ের মনে হয়েছে যে কোনখান থেকে বলেছি। আমি কিন্তু ইবনে মাজাহ থেকেই বলেছি, যেহেতু আমি সিহাসিটা পড়াই আসছি ছাত্রদেরকে কামেলের মধ্যে। যখন কেউ চ্যালেঞ্জ করে তখন প্রমাণ দিতে আমি বাধ্য থাকি। এখন হাদিসখানা আপনাদের সামনে কিতাবখানায় পেশ করে দিলাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবানের মধ্যরাত্রি অর্থাৎ 15ই রাত্র আসবে, ফাকুমু লাইলাহা, হে আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আছে আমি সবাইকে নির্দেশ করলাম, ফাকুমু লাইলাহা, রাত্রে জাগরণ করে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো, ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ এই রাত্রের মধ্যে তার নূরের তাজাল্লি প্রথম আকাশের মধ্যে প্রকাশ করেন এবং ডাক দিয়ে বলেন অথবা কোন ফেরেশতার মাধ্যমে ঘোষণা দেন যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ কি তওবাকারী আছো আমি তার তওবা কবুল করব, গুনাহ মাফ করব। কেউ কি রিজিক চাও আমার কাছে আমি তাকে রিজিক দেব। আলা মুবতালা, কেউ কি অসুস্থ আছো ফাওয়াফি, আমি তাকে সুস্থতা দান করব। আলা ওয়া কাযা কাজা আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলাউ শামস হাত্তা ইয়াতলাল ফজর, ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ আহ্বান করতে থাকে। তারপরে দিয়ে আমার সামনে রয়েছে তাফসীরে রুহুল মাআনি। তাফসীরে রুহুল মাআনি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকতাউল আজালু মিন শাবান ইলা শাবান হাত্তা আন্নার রাজুলা লা ইয়ানকিহু ওয়া ইউলাদু লাহু ওয়া কাদ খারাজা ইসমুহু ফিল মাউতা। তাফসীরে রুহুল মাআনিতে লেখা আছে তুকতাউল আজাল মিন শাবান ইলা শাবান, এক শাবানের 15 তারিখ হইতে আরেক শাবানের 15 তারিখ পর্যন্ত 1 বৎসরের হায়াত মউত এগুলি নির্ধারণ করা হয় শবে বরাতে।
হাত্তা নারজুল আলাইন, কে বিয়ে করবে, কে শাদী করবে, কার ঘরে সন্তান হবে, ভালো হবে কে খারাপ হবে। এখন কুরতুবিতেও আছে, তফসিরে কুরতুবি আছে, তফসিরে খাজেন রয়েছে, তফসিরে রুহুল বয়ান রয়েছে। কুরতুবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার থেকে বড় কোরআন মজিদ বুঝবার আর কোন সাহাবী ছিল না, উনি রইসুল মুফাসসিরিন। উনার মুখপাত্র হইল হযরত ইকরামা। হযরত ইবনে আব্বাসের কথাটাই ইকরামায় প্রকাশ করেছেন। হযরত ইবনে আব্বাস বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল মুবারাকার অর্থ কি? মুবারক রাতের অর্থ হিয়া নিসফু মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15ই রাত্র। ওনার থেকে এই কথাটা প্রকাশ এবং প্রচার করেছেন হযরত ইকরামা। সুতরাং ইকরামা যাতা না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যা, হযরত ইকরামার কথা তাই, তার কথাই চূড়ান্ত তাফসীরের মধ্যে, এর উপর আর কোন তাফসীর থাকতে পারে না। এখন আমি আপনাদের সামনে ইবনে মাজাহ সিয়াসতের একটি কিতাব থেকে সহিহ সনদে বর্ণনা করলাম, আর উনি বলে জয়ীফ। জয়ীফ বলতে হইলে তার 50,000 হাদিস মুখস্থ থাকতে হবে সনদ সহ। আমি, যিনি আমাকে প্রশ্ন করেছেন, আশা করি ওনার 50,000 হাদিস সনদ সহ মুখস্থ নাই, সুতরাং এই জয়ীফ বলার অধিকার ওনার নাই। এই হাদিসগুলি জয়ীফ কি সহিহ, তাফসীরে রুহুল বয়ানের টিকার মধ্যে লিখেছে, আন মুহাম্মদ ইবনে মুগীরা মিন কাওলি ওয়া হুয়া আসাহহু। এই তুক্তাউল আজাল, হায়াত মউত ইত্যাদি লেখা হয়, এই সম্পর্কিত যে হাদিস, এগুলি শুধু সহিহ নয়, আসাহহু, বিশুদ্ধতর হাদিস। সুতরাং আমার ভাইয়ের সন্তুষ্টির জন্য আমার দায়িত্ব হইল আমার প্রমাণ পেশ করা, বিতর্ক করা নয়। আশা করি আপনি নিজে এটা সম্পর্কে চিন্তা ভাবনা করে সত্য সঠিক সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন। ধন্যবাদ হুজুর, আমরা শুকরিয়া জানাচ্ছি আপনার, এই যে আমাদের দর্শকরা অত্যন্ত উপকৃত হচ্ছেন। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আলাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আপনি অনুষ্ঠানে আলাপ করলাম। জি, আপনার কোন প্রশ্ন আছে ভাই? হ্যাঁ জি, আপনি কোন এরিয়া থেকে কে বলছেন? জি, আমরা আপনি লাইভ অন এয়ারে কথা বলতেছেন। হ্যালো। জি, আমরা শুনতেছি। আপনি টিভির ভলিউম বেশি বোধ হয়, এর জন্য আপনি শুনতেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমরা শুনতেছি, আপনি বলেন। হ্যালো মোলানা সাহেব, আমি একটু সমস্যা করবো আপনার। জি বলেন। আমার বাসা খাজি জায়গা করবার, আমার নাম গুলাব। আমি বহুদিন ধরে আপনার সাথে যোগাযোগ করলাম, কিন্তু আপনার আজ যে টেলিভিশনের সামনের দিকে আমি একটু চিনতেন নি আপনি? জি আমি চিনছি। আপনারা সব ভালো আছেন? জি জি জি। আমার ওই যে তিনতলা বাজার সামনে, মসজিদের সামনে আমার বড় ভাই না ভারত। ধন্যবাদ আপনাকে কল করার জন্য। আমরা দর্শক মন্ডলী, আমরা অতিথির কাছ থেকে আজকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় শুনছিলাম, আমরা দর্শকদের কাছ থেকে অত্যন্ত প্রচন্ডভাবে আমরা সহযোগিতা পাইতেছি যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে জানার জন্য। অতিথি অত্যন্ত পরিষ্কার করে বলেছেন হাদিস এবং তাফসীরের উদ্ধৃতি দিয়ে। এখানে ওই যে এক ভাই প্রশ্ন রেখেছিলেন, একটু সন্দেহের মধ্যে পড়েছেন। হুজুর বলেছিলেন যে শবে বরাতে এইটার যে গুরুত্ব এবং শবে কদরে এই পরস্পরের মধ্যে উভয়টারই গুরুত্ব রয়েছে, যার রেফারেন্স স্বরূপ তাফসীরে মজহারিতে আমি একটা রেফারেন্স হুজুরের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে বগবীর রেওয়ায়তে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা সারা বছরের তকদির সংক্রান্ত বিষয়াদির ফয়সালা শবে বরাতে সম্পন্ন করেন, অতঃপর শবে কদরে এই সব ফয়সালা সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে সুপুর্দ করা হয়। এটা তাফসীরে মাযহারিতে, অর্থাৎ দেখা যাচ্ছে শবে বরাতেও আল্লাহর পক্ষ থেকে। তাফসীরে কুরতুবির মধ্যে এই কথা লেখা, ইন্নাল্লাহা আকযাল আকজিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর। শবে বরাতের মধ্যে সব কিছু ঘোষণা করা হয়, সিদ্ধান্ত গৃহীত হয়, কিন্তু মউতের ফেরেশতার কাছে পোর্টফোলিও, জিবরাইলের কাছে পোর্টফোলিও, ইসরাফিলের কাছে পোর্টফোলিও, মিকাইলের কাছে পোর্টফোলিও, রিজিকের, হায়াতের, বিপদ বালা মুসিবত, যুদ্ধ শান্তি, এগুলি ফেরেশতাদেরকে পৌঁছানো হয় 42 দিন পর শবে কদরে। এটা তাফসীরে কুরতুবির মধ্যে আমি এবারটা সহ বলে দিলাম। তাফসীরে মাযহারির মধ্যে এই কথাগুলি আছে। তাইলে আমরা এখন প্রমাণ, এটা পরিষ্কার হয়ে গেল যে শবে বরাতও পালনীয় এবং শবে কদরও, এটা তো আর আছেই কোরআনের ভাগ্য লেখা। শবে বরাত শবে কদরের মধ্যে আমার ভাই জানতে চেয়েছিলেন, এখন হঠাৎ করে মনে একটা কথা আসলো, উনি আরো সন্তুষ্ট হবেন। তাফসীরে মাযহারি, তাফসীরে কুরতুবি, তাফসীরে খাজেন, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল মানি আমার সামনে আছে। সেখানকার মধ্যে আছে যেই কাজে শুরু হয় শবে বরাতে,
সেই কাজের সমাপ্তি হয় শবে কদরে। কোরআন নাজিলে শুরু হয়েছে শবে বরাতে, শেষ হয়েছে শবে কদরে। ভাগ্য লিখনো শুরু হয় শবে বরাতে, তার হস্তান্তর হয় শবে কদরের মধ্যে। সুতরাং শবে বরাত ও শবে কদর এইটা ইন্টারডিপেন্ডেন্ট, সাপ্লিমেন্টারি এন্ড কমপ্লিমেন্টারি। কারোটার উপরে কারণ প্রাধান্য কেমনে দিবেন, কারণ একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। একটা শুরু আর একটা শেষ, একটা শুরু শেষ নয়, শেষও শুরু নয়। আপনি শুরু বাদ দিয়ে শেষ করতে পারবেন না, শেষ বাদ দিয়ে আপনি শুরু করতে পারবেন না। আরেকভাবে বললে কেমন হয়, যে যেভাবে আমরা বাজেট দেখি, যে প্রথমে বাজেটটা প্রণয়ন করা হয়, তারপরে এটার উপর পর্যালোচনা করিয়া ফাইনাল বাজেটটা আবার এক মাস পরে এটারে এডমিট করা হয়, তেমনি ভাবে শবে বরাতের রাত্রে আল্লাহর পক্ষ থেকে বাজেট খসড়া ভাবে এটা প্রণয়ন হয়, এবং এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক মাস এই আমলের উপরে নির্ভর করে কাটছাট করে ফাইনাল করে শবে কদরে এটা ফেরেশতাদের হাওলা করা হয়, পোর্টফোলিও দেওয়া হয়। মন্ত্রীর কাছে যেভাবে পোর্টফোলিও দেওয়া হয় তেমনি ভাবে পোর্টফোলিও দেওয়া হয় শবে কদরে। সুতরাং আমাদের উভয় রাত্রেই আমরা সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে আমরা আমাদের হায়াত, মৌত, রিজক ইত্যাদির জন্য শবে বরাতেও চাইতে হবে, এবং শবে কদরের রাত্রে আরো বেশি করেই আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। তো ধন্যবাদ আমাদের দর্শকদেরকে। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে, দেখি আমাদের লাইনে কে আছেন পরবর্তীতে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতেছি, বলেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতেছি, বলেন। হ্যালো, হ্যালো, জি, হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি শুনতেছেন আমরা? ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, আমরা যাচ্ছি নেক্সট কলে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি নতুন থেকে ফোন করছি। জি, ধন্যবাদ আপনাকে। কে বলছেন ভাই? আমার নাম রুহুল আমিন। ধন্যবাদ জনাব রুহুল আমিন ভাই। আচ্ছা, আমি আপনার যে এই যে সুন্দর প্রোগ্রাম চালাই, এটা লাগে আপনার ধন্যবাদ বাংলাদেশের মাধ্যমে। আমি মানে প্রোগ্রাম আপনারা নিয়মিত রেগুলার দেখলাম বা দেখলাম, মাঝে শুনলাম যে আমার এক ভাইয়ে যে আমরা আজকের গেস্টে যে শবে বরাত সম্পর্কে বিস্তারিত দলিলা দিল্লা দিয়ে তাই মন্তব্য দলিল পেশ করছেন, এক ভাইয়ে নাউজুবিল্লাহ শব্দটা উল্লেখ করছেন। এখন তো আমার ভাই যদি এই দলিল বুঝা যদি উন্নত না হইতে পারেন বা আন্ডারস্ট্যান্ড না হইতে পারেন, আমার বাইরে হোক তাই না আবার রিপ্লাই করতা। কারণ আমরা কি যে মোহতারাম সাহেব যে প্রোগ্রাম যে দলিলা দিল্লা দিয়ে তাই উল্লেখ করছেন, এটা শবে বরাত আমরা মন থেকে কইটাই আমার মনত করবো। আমি আপনারা লগে দুই একটা তাফসিরের নাম কইতাম চাইলাম আপনারা, যেহেতু তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে বয়ান, তাফসিরে মানসুর, তাফসিরে হাজিন, আবিস দাউদ, তাফসিরে বাগাউই, তাফসিরে সাওয়াউই, তাফসিরে নাসাফি, তাফসিরে বাইদাউই, ওই সমস্ত তাফসিরে ওর মাঝে আমার বাইরে হোক এখন ফরমাল লাগে ফড়ি আর এই শবে বরাত সম্পর্কে তাই আন্ডারস্ট্যান্ড আমার দরকার আছে। একজন মানুষ যদি একটা রাইট ভালো আবাদতে হয়ে যায়, যদি হে লাভবান হয়, তাদের অসুবিধাটা কি তাই কেন আপনার টাইম করবে না? তোমার সেটা আমি বাদ দেবো, তাই করুক না, কিন্তু আরো মানুষের ভালো খামো বাধা দিন এখানে না। আপনার সাথে আমরা সম্পূর্ণ একমত। তবে কথা হচ্ছে যে ভাইয়ে প্রশ্ন করছেন উনারও জানার অধিকার আছে, এবং আমরা সবাই মিলিয়া এটারে যেহেতু দিনই মাসলা মাসাইল আমাদের হয়তোবা আমাদের জানার মধ্যে একটু মানে এগুলা জানার যত আমরা রিসার্চ করবো তত বেশি আরো বেশি আমরা জানতে পারবো। সেই অনুপাতে আমাদের দর্শকরাও জানার জন্যই উনারা কষ্ট করে আসেন এবং তারাও তাদের মতামত দেন, এবং আমরা এটা অ্যাপ্রিচিয়েট করি যে আমাদের বাইরে আসতেছেন, শুনতেছেন এবং উনাদের বক্তব্যও দিতেছেন, তাতে আমাদের অনুষ্ঠান আরো অর্থবহ হইতেছে। জি জি, একটা প্রশ্ন জনাব। জি, বলেন। আমরা আত্মা জীবনও দেখি আমাদের শবে বরাতের সময় আমরা আত্মা রাইট মসজিদ ইবাদতি করি, মসজিদ জিকির আজকার করা হয়, ওয়াজ মাহফিল করা হয়, কিন্তু ইদানিং আমরা দেখতাম পারে আমরা কিছু কিছু মসজিদ ইংল্যান্ডের মাঝেও আপনারা মসজিদ আমাকে লক করা হয়ে যায়। ও ব্যাপারে আপনারা আমরা বিস্তারিত বুঝাইয়া দেব আমরা এই ব্যাপারে কিতা করা যায়। আর আমরা যারা শবে বরাত করলাম আমরা যদি রং হইয়া থাকি আজকে তারা প্রমাণ দেও কাজে হেসালো আপনার অনেক সময় দেখা যায় আমার অনেক ভাই বিরাদর হলে হেসালো যে আমরা বুঝছি না জয়ীব আমার যে হুজুরের দলিল দিচ্ছিল দলিলের বিরুদ্ধে কিছু কইতে চাই আজকে বাংলাদেশের মাধ্যমে প্রচার হোক, আর নাইলে শবে বরাত রাইট আছে আল্লাহ রসুল করছেন আমরা করতাম, আমরা আর বাধা তিনদিন ফালাও না। আল্লাহ আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার মতামতের জন্য, আপনি চমৎকার প্রশ্ন নিয়ে এসেছেন। আমরা এই শবে বরাতের রাতের ফজিলতগুলি তাফসীরের রুহুল বয়ান থেকে আমি কিছু বয়ান করতে চাই। এই তাফসীর সম্পর্কে এই রাতের সম্পর্কে আমরা আলোচনায় আসবো। আমরা যাচ্ছি পরবর্তী কলারে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে ধন্যবাদ, এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আজকে যে গেস্ট নিয়ে আসছেন আপনি তো উস্তাদুল উলামা, এছাড়া ঢাকা মোহাম্মদপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, এখন তো গাউসুল আজম জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলিম। আজকে আপনাকে ধন্যবাদ এবং গেস্টকে ধন্যবাদ।
যে সমস্ত ভাইরা প্রশ্ন করেন, আশা করি সকলেই অধিকার আছে, শুনতেছে ইনশাআল্লাহ। সহি আর জয়ীফ কথাটা আসলে বুঝতেছে না। মৌজু হাদিস কাকে বলে, সহি হাদিস কাকে বলে, তারপরে জয়ীফ হাদিস কাকে বলে, এইগুলি না পড়িয়ে এইগুলা প্রশ্ন করা ঠিক না। মানে লেংরা মানুষও তো মানুষ, ফাওলা মানুষও মানুষ। এখন নবীজির হাদিস জয়ীফ না, বর্ণনাকারী জয়ীফ, এই জন্য নবীজির হাদিসকে জয়ীফ বলা যাবে না। অর্থাৎ দুই একটা হাদিস যদি জয়ীফ না হতো তাহলে আপনার নফল ফরজ হইত অথবা ওয়াজিব হয়ে যেত। নফলের বেলায় মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতের মধ্যে বলছেন ওয়ায়াজুজুল আমালু বিল খাইরি দয়ীফ, অর্থাৎ জয়ীফ হাদিসের উপরে নফলের বেলায় জয়ীফ হাদিস আমল করা যায়। জয়ীফ হাদিস তো জাল হাদিস নয়, মিথ্যা হাদিস নয়। জয়ীফ যেমন আপনি এক কথা বলছেন, আপনার গেস্ট এক কথা বলছেন, তাহলে গেস্টের কথাটা উনি যেহেতু একটু উস্তাদুল আলামা, ওনার কথাটা একটু বহু উচ্চমানের, আপনার কথাটা উচ্চমানেরই, কিন্তু একটু সমস্ত ভাইরা প্রশ্ন করেন, আশা করি সকলেই অধিকার আছে, শুনতেছে ইনশাআল্লাহ। সহি আর জয়ীফ কথাটা আসলে বুঝতেছে না। মৌজু হাদিস কাকে বলে, সহি হাদিস কাকে বলে, তারপরে জয়ীফ হাদিস কাকে বলে, এইগুলি না পড়িয়ে এইগুলা প্রশ্ন করা ঠিক না। মানে লেংরা মানুষও তো মানুষ, ফাওলা মানুষও মানুষ। এখন নবীজির হাদিস জয়ীফ না, বর্ণনাকারী জয়ীফ, এই জন্য নবীজির হাদিসকে জয়ীফ বলা যাবে না। অর্থাৎ দুই একটা হাদিস যদি জয়ীফ না হতো তাহলে আপনার নফল ফরজ হইত অথবা ওয়াজিব হয়ে যেত। নফলের বেলায় মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতের মধ্যে বলছেন ওয়ায়াজুজুল আমালু বিল খাইরি দয়ীফ, অর্থাৎ জয়ীফ হাদিসের উপরে নফলের বেলায় জয়ীফ হাদিস আমল করা যায়। জয়ীফ হাদিস তো জাল হাদিস নয়, মিথ্যা হাদিস নয়। জয়ীফ যেমন আপনি এক কথা বলছেন, আপনার গেস্ট এক কথা বলছেন, তাহলে গেস্টের কথাটা উনি যেহেতু একটু উস্তাদুল আলামা, ওনার কথাটা একটু বহু উচ্চমানের, আপনার কথাটা উচ্চমানেরই, কিন্তু একটু শ্রেণী। তো হাদিসের মধ্যে জয়ীফ বলতে মানে মিথ্যা হাদিস নয়, অর্থাৎ বর্ণনাকারী দুর্বল। এই দুর্বল হাদিসের উপর আমল করা নফলের বেলায় ঠিক আছে। অতএব হুজুর তো বিশিষ্ট আলিমী দিন, আজকে আমরা শুনতেছি, সকলকে আমি অনুরোধ করব যাতে আমল করতে পারেন, আমরাও দোয়া করি। আপনার চমৎকার বক্তব্যের জন্য। তবে এর সাথে আমরা একটা কথা এড করতে চাই যে আসলে যে শবে বরাতের হাদিস যেগুলা যারা, এই যে আপনি যা পরিষ্কার করে বলছেন যে মওযু হাদিস মানে জাল হাদিস, কিন্তু এই জাল হাদিস এটা তো প্রত্যাখ্যাত, কিন্তু জয়ীফ হাদিসের উপরে আমল করা যায় এটা না। এখন যদি আমল করা না যায় তো মওযু হাদিস হইলে তো এখানে হাদিসে আনতো না। ইবনে মাজার মধ্যে আনছে, জয়ীফ আনার কারণ হইল নফলের বেলায় আমল করার জন্য এনেছেন, এখানে বলে নাই যে আমল করা যাবে না। তবে আরেকটা ব্যাপার আপনাকে আমরা ইবনে মাজার মধ্যে আমার কলারকে বলছি, ইবনে মাজার হাদিস এটা জয়ীফ না, সহিহ। এটা সহিহ, কিতাবের নাম হলো সহিহ কিতাব। এটা মধ্যে হাদিস জয়ীফ হয় কেমনে? জি আসলে এই যে হুজুর না, এই জয়ীফ হাদিস অন্যান্য কিতাব সিয়াসিটা সারা যে আছে, এক দুইটা হাদিস জয়ীফ, এর মানে এর অর্থ হইল নফলের বেলা তো জয়ীফ গ্রহণ করা যায়, জয়ীফ এক দুইটা না হইলে তো ফরজ হয়ে যেত। অতএব 30 জন সাহাবী থেকে হযরত হাসান বসরি রেওয়ায়েত করেছেন এবং অনেক রেওয়ায়েত রয়েছে, সর্বপুরা সত্য। জি আসলে আপনার কথাটা অত্যন্ত সুন্দর, এটা সম্পূরক। ব্যাপার হচ্ছে যে জয়ীফ হাদিসের উপরেও আমল করা এটা শরীয়তের নীতি নির্ধারকরা ঠিক করেছেন, এটা উসুলে হাদিসের মধ্যে রয়েছে। কিন্তু শবে বরাতের হাদিস, এই যে ইবনে মাজার হাদিস, এটা সহিহ হাদিস, এবং অন্যান্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস সেটা সহিহ, এবং শবে বরাত সংক্রান্ত এই একাধিক হাদিসের সম্মিলিতভাবে সহিহ লি গায়রিহি এটা হয়েছে। সুতরাং এইটা সহিহ ইবনে মাজাহ শরীফে শুধু না, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, বায়হাকি শরীফ, নাসাই শরীফ, মিশকাত শরীফ সহ অনেক কিতাবে এইগুলা, এই হাদিসগুলা রয়েছে। জি তাছাড়া এই যে আমি একটু আগে বলেছি যে নাসিরউদ্দিন আলবানীকে যারা ফলো করেন এবং যারা এই শবে বরাতকে প্রথম দিকে নাজায়েজ বলেছিলেন, ওনারাও এখন তাদের মত পাল্টাইতেছেন, যেহেতু নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ হাদিস বলেছেন। এখানে একটা কথা বলতে হয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুমউদ্দিন এবং মুকাশিফাতুল কুলুব, এই মুকাশিফাতুল কুলুবের মধ্যে ফিরিস্তাদের ঈদ দুইটা লেখছেন, শবে বরাতে এবং শবে কদরে ফিরিস্তাদের 2 ঈদ। কেননা রাত্রে ঈদ হইল, ফিরিস্তারা রাত্রে ঘুমান না, এই জন্য রাত্রে ঈদ, আমাদের ঈদ হইল দিনের বেলায়। জি এগুলা বিরাট আলোচনা। জি ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা হয়তো আমরা কোন যান্ত্রিক গোলযোগের কারণে আমরা সংযোগ হতে পারতেছি না। তো আমরা আলোচনা করছিলাম যে শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। তো আমরা এখন একটা জিনিস আমাদের অতিথির কাছ থেকে যে জিনিসটা আমরা পরিষ্কার হয়েছে আজকের দলিল আদিল্লার ভিতরে, আমাদের দর্শকরাও তারা অংশগ্রহণ করে যে সুন্দর মতামত দিয়েছেন, এতে এই জিনিসটা প্রমাণিত হলো যে শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুযোগ আমাদের ভাগ্য পরিবর্তনের, আল্লাহর মাগফিরাত হাসিলের। আমরা এই রাত্রে ইবাদত করব। এখন অতিথির কাছে একটা প্রশ্ন রয়েছে, এটা দর্শকদের পক্ষ থেকে, যে কেউ কেউ বলে থাকেন যে এটা ইবাদতটা হবে নফল ইবাদত, একা একা হবে, যে ঘরে বসে বসে ইবাদত করব। আমরা সংঘবদ্ধভাবে জমা হয়ে কিংবা মসজিদে জমা হয়ে জড়ো হয়ে যে আমরা একত্রে যে আমরা ইবাদত করি বা আমরা যে সম্মিলিতভাবে ওয়াজ নসিহত করে আমরা এই রাত্রে কাটাই বা জিকির আজকার করি, এই সমস্ত ব্যাপারগুলা কেউ কেউ বলতেছেন অত্যন্ত চমৎকার। বাস সংক্ষেপ কথা, এই প্রসঙ্গে আমরা আলোচনা জবাব নেন, এত বেশি বোঝানোর কোনো প্রয়োজন নেই, হিন্টস দিবেন কথা। আমার সামনে রয়েছে তাফসীরে রুহুল বয়ান, এখান থেকে আমি বলতেছি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ইহইয়াউল উলুমের ইবারত, যারা আরবি বুঝেন তারা বুঝবেন, না হলে আমি অর্থ বলে দিব। ক্বালা ফিল ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে লেখা আছে, ইউসাল্লা ফিল লাইলাতিল খামিসাতি আশরা মিন শাবান মিয়াত রাকা, 15 রাত্র শবে বরাতে 100 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক 2 রাকাত পরপর সালাম ফিরাবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহ 10 বার করে পড়বে, তারপরে দেয়া ওয়াইন শাহ সাল্লাহ 10 রাকাত ইকরা ফি কুল্লি রাকাতিন বাদাল ফাতিহাতি মিয়াত মাররা, কেউ যদি 10 রাকাতে 10 নিয়াতে 100 রাকাত করতে চায় তাহলে 1000 কুল হুয়াল্লাহ দিয়ে এই নামাজটা শেষ করবে। এই নামাজটা কানাস সালাফু ইউসাল্লুনা হাযিহিস সালাতা ফি হাযিহিল লাইলাতে ওয়া ইউসাম্মুনাহা সালাতুল খায়র। ইহইয়াউল উলুমের ইবারত শুনুন যে সলফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ওনারা নামাজ পড়তেন 100 রাকাত। এই 100 রাকাত নামাজকে ওনারা বলতেন সালাতুল খায়র। কিভাবে পড়তেন? ঘরে একা একা, রাস্তায় না মসজিদে? ইমাম গাজালি বলেন ওয়া ইয়াজতামিউনা ফিহা, তারা একত্রিত হয়ে এই নামাজটা পড়তেন মসজিদের মধ্যে। যেখানে ইমাম গাজালি বলতেছেন একত্রিত হয়ে নামাজ পড়া, কোন বন্ধু আছেন যে ঘরে ঘরে যাইয়া চোরের মতো নামাজ পড়বে? জি, আমরা ইমাম গাজালি বলে একত্রিত হয়ে নামাজ পড়তে হবে। সুতরাং তাফসীরে রুহুল বয়ান নেন পৃষ্ঠা 448 পৃষ্ঠা খুলে দেখুন ইহইয়াউল উলুমের ইবারত। আলহামদুলিল্লাহ। আমরা দর্শক মন্ডলী, আমরা একটা বিরতির দিকে এগুতেছি। আমরা বিরতিতে যাব, তার আগে একজন জি, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মন্ডলী, আমরা মুবারকবাদ জানাচ্ছি বিরতির পর। আশা করি আপনারা আমাদের সাথেই রয়েছেন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আলোকে আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছিলেন। দর্শক মন্ডলী, আমাদের অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মদিনা ট্রাভেলসের সৌজন্যে, হজ ও স্পেশালিস্ট মদিনা ট্রাভেলস, যা ব্রিকলেনে অবস্থিত। এই ট্রাভেলসের সৌজন্যে, মদিনা ট্রাভেলসের সৌজন্যে আজকের অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে। দর্শক মন্ডলী, আপনারা আপনাদের মতামত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা নিয়ে আসবেন। আমরা অতিথির কাছে আমরা একটা বিষয়ে আমরা যাব, তার আগে একজন কলার আছেন, আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি স্টুডিওতে কথা বলছি? জি, আপনি স্টুডিওতে। আমি জলিল সাহেবকে একটা প্রশ্ন করবো, এটা যেন একটু ভালোভাবে মানুষ বুঝিয়ে দেয়। রাসূল কি নূরের তৈরি? হ্যাঁ, আর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আমার একটু, আমি অফলাইনে একটু কথা বলতে চাই জলিল সাহেবের সাথে, এটা কি সম্ভব হবে? হ্যাঁ বলেন, আপনি বলেন। আপনি ওই প্রশ্নগুলো করবেন নাকি? না, প্রশ্ন তো এখন একটা প্রশ্ন হচ্ছে রাসূল কি নূরের তৈরি, এটা উনি একটু বিস্তৃত হয়ে বুঝিয়ে দিবে, কারণ এটার সাথে রয়েছে সম্পূর্ণ ঈমান। হ্যাঁ, আচ্ছা। এবং আমি অফলাইনে আপনাদের স্টুডিওর, আপনাদের প্রোগ্রামের পরে আমি কি জলিল সাহেবের সাথে অফলাইনে এই নাম্বারে কথা বলতে পারবো? আপনি অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনি যোগাযোগ করবেন, আপনি সেখানে আপনি আলাপ করতে পারবেন।
হ্যাঁ, আমি সুইজারল্যান্ড থেকে বলছি। যাই হোক, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। এখন আমি বলছি, আপনি শুনুন। রসুল নূরের তৈরি কিনা এই কথা আমি দাবি করব না, রসুলের মুখে শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم يا جابر ان الله خلق قبل الاشياء نور نبيك من نوره। হযরত জাবের প্রশ্ন করেছিলেন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করা হয়েছে। রসুল বললেন, হে জাবের, শুনে রাখো, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে তার নূর থেকে পয়দা করেছে। রসুল পাক বলেন আল্লাহর নূরের জ্যোতি অংশ নয়, আল্লাহর নূরের জ্যোতি বা তাজাল্লি দিয়ে আমার নূরকে পয়দা করেছেন। সুতরাং নবীজি নূরের পয়দা, নূর হইতে পয়দা, এই ব্যাপারে কেউ যদি সন্দেহ করে তাহলে রসুলের কথার মধ্যে সন্দেহ এসে যায়। রসুলের ব্যাপারে রসুলের হাদিসের সিদ্ধান্ত নিতে হবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আছে এবং এই হাদিসের রাবির নাম হইল প্রথম আব্দুর রাজ্জাক, ওনার উস্তাদের নাম হইল মুআম্মার, ওনার উস্তাদের নাম হইল মোহাম্মদ ইবনে মুনকাদার, ওনার উস্তাদের নাম হইল জাবের ইবনে আব্দুল্লাহ। যারা হাদিসের উস্তাদ তারা বলতে পারবে এই হাদিসটা কত মূল্যবান। ইমাম বুখারীর দাদা উস্তাদ মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম বুখারীর দাদা বলতেছে রসুল নূরের পয়দা, আল্লাহ নূরের তাজাল্লি থেকে পয়দা। এরপরে এটার মধ্যে মন্তব্য করার আর কে আছে? জি, ধন্যবাদ। আমরা আমাদের অতিথির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। আমরা দেখি আমাদের পরবর্তী কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা লাইনটা হারিয়ে ফেলেছি আমাদের অতিথির কাছ থেকে। তাহলে আমরা আগের যে কলার প্রশ্ন রেখেছিলেন এর অসমাপ্ত বক্তব্য আপনি কি বলতে চেয়েছিলেন যে এই যে শবে বরাতের রাত্রে কেউ কেউ প্রশ্ন করেন যে এটা একা একা করাই ভালো, এই জন্যই ওনারা বলতেছেন যে এই শবে বরাতের রাত ঠিক আছে পালনীয়, কিন্তু সেখানে সম্মিলিতভাবে যে মসজিদে আসিয়া আমার ভাইয়েরা যে প্রশ্নটা করেছেন সংক্ষেপে আমি বুঝে ফেলেছি। কি একা একা করবে না একসাথে হয়ে করবে না জমাতের সাথে পড়বে, এই কথাটার সিদ্ধান্ত আপনারা তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল মানি, এই এখানে আছে তাফসীরে রুহুল মানি দেখুন, এই আছে ইবনে মাজাহ শরীফ দেখুন, এই আছে তাফসীরে খাজেন। এগুলি সংগ্রহ করেছেন আমাকে জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব, মাওলানা শফিকুর রহমান বিপ্লবী সাহেব। যেহেতু আমি বাংলাদেশ থেকে মুসাফির, কিতাব নিয়ে তো আসি নাই, শুধুমাত্র ওনারা আমাকে সহযোগিতা করেছেন, যেই কারণে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। ওনারা কিতাব রিসার্চ করেন, কিতাব না দেখে ওনারা কোনোদিন কথা বলেন না। আমি শত শত ছাত্রের ওস্তাদ, আমি জানি ওনারা কত কিতাব পড়ে, যেই কারণে ওনারা আমাকে সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাই, আল্লাহ যেন তাদের এলেমের মধ্যে আরো কোটি কোটি বরকত দেয়। এখন শুনুন, রাওয়া আনিল হাসানিল বসরি, রুবিয়া আনিল হাসানিল বসরি আন্নাহু ক্বাল হাদাসানি সালাসুনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মান সাল্লা হাযিহি সালাতা ফি হাযিহি লাইলাতি নাযারাল্লাহু ইলাইহি 70 নাযরাতান ওয়া কাদাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন 70 হাজাতান আদনাহাল মাগফিরাত। ইনতাহা কালামুল ইহয়া। ইমাম গাজ্জালি ওনার ইহয়াউল উলুমের মধ্যে এই হাদিস কানা নকল করেছেন। হযরত গাউসুল আজম গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে নকল করেছেন। তাফসীরে রুহুল বয়ান, এই তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই হাদিস কানা এনেছেন। হযরত হাসান বসরি বলেন, আমি সাহাবীদেরকে পেয়েছি, 30 জন সাহাবী আমাকে এই হাদিস বর্ণনা করেছেন। কি হাদিস? আন্না মান সাল্লা হাযিল লাইলা, 100 রাকাত সালাতুল খায়ের যেই ব্যক্তি পড়বে, ফি হাযিল লাইলা, শবে বরাতের রাত্রে 100 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে একবার আলহামদুলিল্লাহ 10 বার কুল হুয়াল্লাহ দিয়া, নাযারাল্লাহু ইলাইহি 70 নাযরাতান, আল্লাহ তাআলা ওই মুসল্লির দিকে 70টা নজর করবেন, দৃষ্টি করবেন রহমতের। ওয়া কাদাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন 70 হাজাতান, প্রত্যেক নজরে তার 70টা হাজাত এবং মকসুদ পূর্ণ করবেন। সুবহানাল্লাহুল মাগফিরা, সবচেয়ে ছোট হলো যে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এখন মনে করুন যে সাহাবায়ে কেরাম 30 জন সাহাবী যেখানে শবে বরাতের রিওয়ায়াত করেন, এই রাত্রের ইবাদতের কথা বলেন, এরপরে যারা সন্দেহ করে বিভিন্ন প্রশ্ন তোলে, তারা কোন প্রকারের লোক আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন। সাহাবীর উপরে কেন আপত্তি হয়, নবীর হাদিসের উপরে কেন আপত্তি হয়? আপনার কথার উপরে 100 বার আপত্তি আছে আমার। যে ব্যক্তি নবীর কথা সন্দেহ করে, সাহাবীর কথা সন্দেহ করে এবং সারেন্ডার করে না, মাথা নত করে না, বোঝা গেল সেই ব্যক্তি রসুলের প্রতি শ্রদ্ধাশীল নয়, সাহাবায়ে কেরামের কথা মানতে সে রাজি নয়। আমি আপনাদের সামনে পেশ করলাম তাফসীরে রুহুল বয়ান থেকে, ইমাম গাজ্জালির ইহয়াউল উলুম থেকে এবং হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর গুনিয়াতুত তালিবিন। আপনি খুলে দেখুন 249 পৃষ্ঠার মধ্যে গুনিয়াতুত তালিবিনের মধ্যে লেখা আছে এই হাদিস কানা 30 জন সাহাবীর বর্ণনা, 100 রাকাত নামাজের কথা, 10 রাকাতের কথা আছে, 8 রাকাতের কথা আছে, 4 রাকাতের কথা আছে, 2 রাকাতের কথা আছে। বিভিন্ন ওলি আল্লাহরা বিভিন্ন নিয়মে পড়েছেন, নফল নামাজ বিভিন্ন নিয়মে পড়া যায়, কিন্তু 30 জন সাহাবীর বর্ণনা 100 রাকাত।
আমি আপনাদের সামনে তাফসীরে সাহাবী এবং তাফসীরে রুহুল বয়ান থেকে আমি পেশ করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে শবে বরাতের রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফাত পূর্ণ তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে সাহাবীর মধ্যে তাফসীরে জালালাইনের উপরে লেখা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রাতের মধ্যে তাফসীরে কুরতুবী, এটা হলো তাফসীরে কুরতুবী, জানে রাখাম তাফসীরে কুরতুবী, এটা তাফসীরে কুরতুবী আবু আব্দুল্লাহ 671 হিজরির তাফসীর। এই বর্তমানের সাধারণ মানুষের উর্দু বাংলা লেখা তাফসীর নয়, 671 হিজরির লেখা ইমাম কুরতুবী, উনি স্পেনের অধিবাসী। এই কিতাবটা অত্যন্ত মূল্যবান। সেখানকার মধ্যে কি লেখা আছে যে এই 3টা রাতের মধ্যে আমার নবীকে আল্লাহ তাআলা শাফাত, 13 তারিখ রাত্রে বললেন যে হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করো। আল্লাহ বললেন 1/3। হুজুর বললেন 2য় রাত্রে হে আল্লাহ আমার উম্মতকে মাফ করো। আল্লাহ বললেন 2/3। 15 তারিখ রাত্রে বললেন হে আল্লাহ আমার উম্মত তো আরো গুনাহগার রয়েছে। আল্লাহ পাক বললেন হে আমার হাবিব আপনার উসিলে আমি সবাইকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। যেখানে শবে বরাত সম্পর্কে আমার রসুলের শাফাত, নামাজ, সাহাবী 30 জনের বর্ণনা রয়েছে, সেখানকার মধ্যে আর সন্দেহের কি কোনো কারণ আছে? তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা আছে যে যেই ব্যক্তি এই রাত্রের মধ্যে ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলা তার জন্য 100 ফেরেশতা সেখানের মধ্যে তার জন্য নাজিল করবে। 30 জন এক কাজ করবে, আরেক 30 জন এক কাজ করবে, আরেক 30 জন এক কাজ করবে, আর 10 জন শয়তানের মক্করবাজির থেকে রক্ষা করবে। আমি দোয়া করি যারা মানুষের মধ্যে শয়তানের মতো ধোঁকাবাজি করে তাদেরকে রক্ষা করা, তাদেরকে প্রতিরোধ করার জন্য আল্লাহ তাআলা এই রাত্রে ইবাদতকারীদের পিছনের জন্য 10 জন ফেরেশতা লাগাই রাখে, আর 90 জন 3টা কাজের মধ্যে যেন ব্যস্ত রাখে। আপনাদের সামনে যে তাফসীর, আমার মুখস্থ কথা বললে হবে না, তাফসীর দিয়ে পেশ করতে হবে। যারা প্রশ্ন করেন একটা তাফসীরের নাম বলতে পারেন না, একটা রেফারেন্স বলতে পারেন না, শুধুমাত্র বিতর্ক সৃষ্টি করেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। কিতাব রয়েছে, আমরা করেন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। কিতাব রয়েছে, আমরা মুখস্থ কথা কেমনি বলবো? আমরা কিতাবের কথা বলি, ইবারত পেশ করি। আপনাদের যদি সাহস থাকে তাহলে আপনারা ইবারত পেশ করুন। কোন কিতাবের থেকে, কোন হাদিস থেকে এনেছেন বলুন। সুতরাং আজকে তাফসীরে কুরতুবী, তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বয়ান, তারপরে সিয়াসিতার কিতাব ইবনে মাজা, দিনে রোজা রাখো, রাত্রে ইবাদত করো, এখানকার মধ্যে 3টা রোজা রাখা, কমপক্ষে 2টা রাখা, এটা হলো নিয়ম। একটা রাখতে গেলে একটু মাকরুহ হয়। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3টা দিন যদি নফল রোজা রাখতে পারেন এবং শবে বরাতের রাত্রে জাগরণ করে ইবাদত বন্দেগী করতে পারেন, 100 রাকাত নামাজের যদি খেয়াল করেন, যতটুকু পড়তে পারেন 2 রাকাত 2 রাকাত করে পড়লেন। কেউ যদি 100 রাকাত 2.5 ঘন্টা সময় লাগে, আমি বলে দিলাম 2.5 ঘন্টার থেকে 3.25 ঘন্টা সময় লাগে, যদি 100 রাকাত নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ আপনার দিকে 70 বার নজর করবে এবং প্রত্যেক নজরের 70টা মকসুদ পুরা করবে। সবচেয়ে নিম্নতম হইল আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুতরাং সমস্ত মুসলমানের কাছে আমাদের এই আবেদন রইল, এই রাত্রকে হেলায় খেলায় আপনি হারাবেন না, বিতর্ক সৃষ্টি করে এই গাফেল মানুষের মতো শুয়ে থাকবেন না। এই রাত্রের মধ্যে ইবাদত করবেন, নামাজ পড়বেন, আবার যদি মুসলমানের কবর থাকে, মা বাপের কবর থাকে, সেখানে যে জিয়ারত করবেন। কেননা কবর জিয়ারত করা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতে জান্নাতুল বাকিতে তিনি সেখানে নামাজও পড়েছেন, এক খালি জায়গায় যেখানে কবর নাই। নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদা করে কাঁদছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এটাতে সমস্ত হাদিসের মধ্যে আছে। আমার হুজুরের শবে বরাত যেখানে পালন করেছেন সেখানে সহিহ হাদিস, জয়ীফ হাদিসের প্রশ্ন উঠানো আমার কাছে বড় আশ্চর্য লাগে। কোন মুসলমানকে এই কথা উঠাইতে পারে? যেখানে আমার নবী নিজে শবে বরাত পালন করেছেন, জিয়ারত করেছেন। আমরা নবীর অনুসারী, আমরা নবীর অনুসারী। এগুলোর মধ্যে বিভিন্ন রকমের বিতর্ক সৃষ্টি না করা ঈমানের জন্য হেফাজতকারী হবে। আমি সমস্ত ভাইদের কাছে অনুরোধ করি, আসুন আমরা শবে বরাতে আল্লাহর কাছে চাবো, আল্লাহর ইবাদত করব। এটার মধ্যে আপত্তি কেন? নফল নামাজ তো যে কোনো সময় পড়া যায়, দিনে পড়া যায়, রাত্রে পড়া যায়, সেখানে আপত্তি করার কি আছে? শবে বরাতের মধ্যে যেখানে অতিরিক্ত হাদিসও রয়েছে সেখানকার মধ্যে এত আপত্তি উঠে, আমি জানি না আমার এই ভাইয়েরা কোন পথের পথিক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক এবং আল্লাহর ওলিরা যে আমল করেছেন সেই আমল যেন আমরা করতে পারি, এইটা হল সিরাতুল মুস্তাকিম। ধন্যবাদ। তাছাড়া আমি আমার অতিথির আরেকটা দৃষ্টি আকর্ষণ করব যে আসলে তো কোনো নিষেধ করতে হলে কোন জিনিসের, আল্লাহ কোরআনের মধ্যে যে বলেছেন উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম, কিছু জিনিসের হারামের তালিকা দিয়ে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে এরপরে যা কিছু আছে এগুলা আল্লাহ হালাল করে দিয়েছেন। সুতরাং
কেউ যদি মকরু দাবি করে, আমরা মকরু দাবি করতে হলে স্পষ্ট দলিল পেশ করতে হবে, নতুবা মকরু বলার অধিকার নাই। ধন্যবাদ। আমরা তারপরে আবার আসবো হুজুরের কাছে। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি ভালো আছি। সালাম। জি আচ্ছা, একটা প্রশ্ন হইল, মানে আমরা যারা হজে যাই আর কি, হজ করি, জি সবসময় তো হেরাম শরীফ যাই, হেরাম শরীফের ইমাম সাহেবের পিছিয়ে আমরা নামাজ পড়ি। এখন কিছু কিছু উলামা হল্লা শুনে হেরাম শরীফ কিয়া ইমাম সাহেবের পিছিয়ে নামাজ পড়া ঠিক নাই, ওটা ঠিক কিনা না বলে সব একটু জানতাম চাইলাম, আপনি আমরা ওটা বলা কি বুঝিয়ে দিবা। যে আর কোন প্রশ্ন আছে আপনার? যে আর প্রশ্ন নাই, আপনার প্রোগ্রামটা সুন্দর। জি ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন রাখার জন্য। আমার অতিথি ইনশাআল্লাহ বলবেন। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, স্টুডিওতে কথা বলতে পারেন? জি আপনি স্টুডিওতে আমাদের সাথে আপনি সরাসরি কথা কইরা, আপনি খেয়ে কইরা ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু কথা বলতে বলছেন? জি আপনি বলেন, আপনি কে বলছেন ভাই? আচ্ছা, নামটা বললাম না। জি বলেন। এই যে শুভে পড়ার সম্বন্ধে আমরা অনেক হাদিস শুনলাম, বেশ খুশি হলাম আলহামদুলিল্লাহ। তবে আমাদের ইসলামের মসজিদে এটা হয়তো আমি বিচারও দিতেছি না, তো কথা হলো ইসলামের মসজিদে যে ইমাম সাহেব আছেন, আমি নিজের কানে শুনছি, উনি বলেছেন যে শুভে পড়ার যদি যারা পালন করবে বড় একটা গুনাহ কি বলছিলেন আমি ভুলে গেছি। আমি নিজে আমার কানে শুনে আমি আসছি শুভে পড়াতর মনে হয় 2-3 শুভে পড়াতর আগে রাত্রের আগের দিন বড় একটা গুনাহ এই শুভে পড়া পালন করলে, যদি এটাতে আপনার বাঙালি সমাজদেরকে একটু শোনাই দেন মনে হয় ভালো হবে, যে শুভে পড়াতরের তাফসীরটা আর একটু যে ধন্যবাদ। মসজিদে তারা মনে হয় শুভে পড়া পালন করে নাই আর বেশ কয়েক দিন ধরে। আপনার মতামত আপনি প্রকাশ করেছেন। আসলে আমার অতিথি অলরেডি এই শবে বরাতের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে সহিহ হাদিস, কোরআনের তাফসীর এগুলা নিয়ে আলোচনা করেছেন স্পষ্টভাবে, এবং আশা করি আমাদের দর্শকরাও অনেকে ফোন করে এই শবে বরাতের গুরুত্ব নিয়ে তারাও অংশগ্রহণ করেছেন। আমরা আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি যে শবে বরাত একটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের জিন্দেগির জন্য। আমরা কে কোন দিন বাঁচবো, কে মরবো, এই সমস্ত গুরুত্বপূর্ণ ডিসিশন এই রাত্রে হয়। সুতরাং এই রাত আমরা সবাই মিলে আমরা পালন করব। আর আপনি যে স্পেসিফিক কারো বিরুদ্ধে কোনো কিছু আমরা এটা বলা আমরা সমীচীন না। আপনি যে রেফারেন্স দিয়ে বলেছেন, আমরা তো মনে করি যে না, ওনারাও তো আমরা জানি যে শবে বরাতের গুরুত্বটা তারাও অস্বীকার করেন না, তারাও এটার গুরুত্বপূর্ণ একটা রাত হিসেবে তারাও মানেন, কিন্তু হয়তো জানার অনেক কম থাকতে, অনেক বাকি থাকতে পারে অনেকের অনেক বিষয়, এই যে ফজিলত বা তার এই রাত্রে ইবাদত গুলা নিয়ে কারো আর এই রাত্রে ইবাদত গুলা নিয়ে কারো দ্বিমত থাকতে পারে। সুতরাং আমরা অতিথির কাছ থেকে আজকে স্পষ্টভাবে আমরা এইসব বিষয়ের আনসার পেয়েছি। আশা করি আপনিও এই প্রসঙ্গে এবং যারা দেখছেন এবং শুনতেছেন সবাই এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। আমরা সবাই মিলে এই শবে বরাতকে আমরা যথার্থভাবে এটাকে আমরা কাজে লাগাবো। তো আপনি ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি, আমরা একটু যোগ করি। দুঃখিত, বিশেষ করে লন্ডনের সমস্ত মসজিদের ইমামদের কাছে আমাদের আবেদন, নির্ধারিত কোন মসজিদ নয়, প্রত্যেক মসজিদের ইমামের উচিত শবে বরাত সম্পর্কে সঠিক বয়ান দেওয়া। আমরা এখানে ইস্ট লন্ডন মসজিদে আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ নয়, ব্রিকলেন মসজিদে আমার কাছে এমন কিছু না। মসজিদের ইমাম হলো আসল কথা। সমস্ত এটা কোন ইমামে কি কথা বললো এটা আমাদের দলিল না। দলিল হলো আমাদের হাদিস, দলিল হলো আমাদের কোরআন, দলিল হলো আমাদের এজমা, কিয়াস, আল্লাহর ওলিরা কি কি কথা বলেছেন, এগুলি হলো আমাদের দলিল। সুতরাং দলিল পেশ করা আমাদের দায়িত্ব, কারো সম্পর্কে মন্তব্য করা এটা আমাদের দায়িত্ব না। আপনি সিদ্ধান্ত নেবেন যে ওনাকে আপনি কি মনে করবেন, কি বলবেন, সেটা আপনার ব্যাপার, আমরা কিছু বলতে পারবো না। জি, আমরা আপনাকে বলবো শবে বরাত পালন করুন, ইবাদত করুন। আমরা আমাদের দর্শকদেরকেও বলবো, আজকে যিনি এখানে আছেন উনি বুখারী শরীফের দীর্ঘদিনের উস্তাদ ছিলেন। উনি যা বলতেছেন এগুলা সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে এবং তাফসিরের হাওলা দিয়ে বলেছেন, এবং উনার অনেক ছাত্ররা বিভিন্ন দেশে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় শিক্ষকতা রয়েছেন। সুতরাং আমরা উনাকে শুকরিয়া জানাই আজকে যে সুন্দরভাবে আজকে অংশগ্রহণ করেছেন আমাদের অনুষ্ঠানে। তো সংক্ষেপে আমাদের অনুষ্ঠান কিছু সময়ের ভিতরে আমরা 2 মিনিটের ভিতরে শেষ করব। আপনি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলেন। শবে বরাত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে একটি কথা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, যদি তুমি শবে বরাত বা শবে কদর পাও
সেখানে বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমা পছন্দ করো, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, আমাকে ক্ষমা করো। এইভাবে আবার আরেকটা দোয়া আছে যে শবে বরাতের মধ্যে স্পেসিফিক আল্লাহর ওলিরা এইভাবে দোয়া করতেন, সেইটা হলো কি, আরবিতে হইল আল্লাহুম্মা ইন কাতাবতা ইসমি ফি দিওয়ানিল আশকিয়া ফামহুহু ওয়া ইন কাতাবতা ইসমি ফি দিওয়ানিস সুআদা ফাসবুতহু। হে আল্লাহ, যদি আমার নাম বদকার লোকের তালিকায় থাকে তুমি মেহেরবানি করে মিটিয়ে দাও, আর যদি নেককারে থাকে তাহলে বহাল রাখো। নিজের ভাগ্য, হায়াত ইত্যাদির জন্য, বরকতের জন্য দোয়া করা, এটা আমাদের মুসলমানদের দায়িত্ব। আল্লাহ কবুল করুন। এই রাতে ইবাদত বন্দেগী হয়, চলেন আমরা একটু ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করতে হচ্ছে। আবারও আপনাদের সাথে দেখা হবে এবং এই শবে বরাতে আমরা মুর্দেগানদের জন্য আমরা দোয়া করব এবং জীবিতদের নেক হায়াত দরাজের জন্য আমরা কামনা করে আমরা আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে হচ্ছে। আমরা দোয়া করার আমরা ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সময় আজকে দিচ্ছে না। আমরা অতিথিকে অনুরোধ করব উনি আমাদের মুর্দেগানদের জন্য দোয়া করবেন, দর্শকদের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে এই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ যেন কবুল করেন। আমিন আমিন।